আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরেন্নস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালো বেশং গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকেত্তাং নমাম্যহং বন্দে নন্দব্রজস্ত্রীণাং পাদরেণুম অভিঘ্নস যাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনান বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতোদারো কথা প্রসঙ্গ মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগমবল্লী সৎফলং চিৎ স্বরূপং সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়েৎ কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে
পরমানন্দ মাধবম অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া বতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। কলিযুগ পাবনাবতার প্রভু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী গৌরসুন্দরে একান্ত কৃপাভাজন গৌরীয় বৈষ্ণব কুলতিলক আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে তৎকালীন শ্রীধাম বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণববৃন্দের দ্বারা বিশেষভাবে অনুরুদ্ধ হয়ে রচনা করেছিলেন এক অসাধারণ শ্রীচৈতন্য লীলাময় গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমি মনে মনে স্থির করে এসেছিলাম শ্রীমদ্ ভাগবতী কথা আলোচনা করব, তো হঠাৎ রাস্তায় আস্তে আস্তে একটু পরিবর্তিত হয়ে গেল চেতনা, না মহাপ্রভুর কথাই বলি। দীর্ঘদিন বাদে আপনাদের সঙ্গে আমার দেখা, তাই যাই হোক আমি আসুন আপনাদের কাছে মহাপ্রভুর একটু গম্ভীরা লীলার উপর আলোচনা রাখবো দুটো দিন, কারণ মহাপ্রভুর গম্ভীরা লীলাটা আমারও আলোচনা করতে ভালো লাগে, খুব তৃপ্তি লাগে অন্তরে। আমার বৃন্দাবনের চেয়েও নীলাচল কিন্তু অন্তরে বেশি টানে, এটা আমি বলে বোঝাতে পারবো না কেন। বৃন্দাবনে যাওয়ার জন্য খুব যে একটা ভেতরে ব্যাকুলতা আমি বোধ করি না, কিন্তু পুরীর জন্য ব্যাকুলতা আমার ভীষণ। পুরীতে গেলে মনে হয় যেন এখনও আমি এখানেই ছিলাম, এখানেই আমার বাড়ি ছিল, এখানেই আমার ঘর ছিল, সেই অনেকটা সেই সোনার কেল্লার সেই কুশল চক্রবর্তীর মতন অবস্থা হয়, যেন আমি যেন ওইখানকারই লোক, জানি না হয়তো ছিল। তা যাই হোক, সেই জন্য নীলাচলটা আমার কাছে ভীষণ আকর্ষণীয়। আর বিশেষ করে মহাপ্রভুর লীলা, সমুদ্রগম্ভীর লীলা, এই লীলার আলোচনা শেষ করা যাবে না কোনো দিন। তা আমি একটু সামান্য দুটো দিন আলোচনায় আপনাদের কাছে রাখছি, মানে চেষ্টা করব। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদই আমার সামনে থাকবে। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে কবিরাজ গোস্বামীপাদ অন্তলীলার সূত্র বর্ণনা করেছেন, বই খুলে দেখবেন, অসম্ভব গুরুত্বপূর্ণ এই পরিচ্ছেদটা। আসুন একবারে আপনাদের সঙ্গে নিয়ে চলে যাই একবারে নীলাচলে গম্ভীরায়। কবিরাজ গোস্বামীপাদ মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে খুব অসুস্থ হয়ে গেছেন, তখন খুব অসুস্থ। গ্রন্থ পড়বেন সবাই বুঝতে পারবেন, 80 বছরের ওপর বয়স তাঁর, তখন চশমা ছিল না, কানে না শুনতে পেলে হিয়ারিং এড লাগাবার কোনো ব্যবস্থা ছিল না, রোগগ্রস্ত হলে এক আয়ুর্বেদ ছাড়া কোনো চিকিৎসা ছিল না, জড়িবুটি ছাড়া চিকিৎসা ছিল না। এইরকম একটা যুগ। আজকের যুগে দাঁড়িয়ে সেই যুগটাকে আপনারা ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না, শুধু মনে মনে অনুভব করতে হবে, অনুমান করতে হবে। এইরকম একটি বৃদ্ধ মানুষের কাছে বৃন্দাবনের তৎকালীন দিনে যারা ভজনেচ্ছু সাধক বা বৈষ্ণব, তারা হত্যে দিয়ে পড়েছিলেন যে আমরা মহাপ্রভুর গম্ভীরা লীলা সম্পর্কে কিচ্ছু জানি না, আপনি যদি কৃপা করে আমাদের একটু এই আস্বাদন দেন তাহলে বড় ভালো হয়। কারণ মহাপ্রভুর যা কিছু অবদান, যা কিছু কৃপা, যা কিছু জীবের প্রতি করুণার সব নিহিত আছে গম্ভীরা লীলায়।
সেই গম্ভীরা লীলার কোনো আস্বাদন আমরা পাচ্ছি না। আপনি একটু আমাদের আস্বাদন দিন, কারণ চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাসের লেখনীতে গম্ভীরা লীলা সম্পর্কে তেমন কিছু বর্ণনা নেই, অনেক কিছুই চৈতন্য ভাগবতে নেই। কবিরাজ গোস্বামীপাদ 80 বছর বয়সে এই সমস্ত উদীয়মান বৈষ্ণবদের কথাগুলো শুনেছিলেন, তাদের দ্বারা অনুরুদ্ধ হয়েছিলেন, ব্যাকুলভাবে তারা অনুরোধ জানিয়েছিল, আপনি আমাদের কিছু আস্বাদন দিন। শ্রী চৈতন্য চরিতামৃত সেই অনুরোধের ফসল। এই অনুরোধে যদি কৃষ্ণদাস কবিরাজ বিগলিত না হতেন, যদি তার ভেতরে করুণার মন্দাকিনী ধারা না বইত, তাহলে কিন্তু এই গ্রন্থের জন্ম হতো না হয়তো। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের বিরাট বিরাট সৌভাগ্য। আপনারা কে কতটুকু ভাবেন আমি জানি না, কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থের তুলনা বিরল, দেওয়া যাবে না কোনো গ্রন্থের সঙ্গে, আনপ্যারালাল। মধ্যযুগে বাঙালি মনীষার সবচেয়ে বিচ্ছুরণ বা তার যে খ্যাতি, প্রকাশ, ব্যাপ্তি একটা মাত্র গ্রন্থের মধ্যে দিয়ে ধরা পড়েছে, সেই গ্রন্থটি হলেন শ্রী চৈতন্য চরিতামৃত। আর কোনো দ্বিতীয় উদাহরণ আমরা দিতে পারবো না। মধ্যযুগে বাঙালির বিরাট যে হিমালয় প্রমাণ, যে তার একটা কি বলবো ওজস শক্তি, তার প্রকাশ কোথাও নেই, একমাত্র চৈতন্য চরিতামৃতের মধ্যে। এই গ্রন্থটা যুগাতীত গ্রন্থ, যুগকে ছাপিয়ে চলে গিয়েছে। মনুষ্য সভ্যতা যতদিন থাকবে, মানুষ যতদিন ভাবজগতের আস্বাদন করবার জন্য ব্যাকুল হবে, ততদিন পর্যন্ত এই গ্রন্থখানার গৌরব কিন্তু মানুষের অন্তরে গাঁথা হয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। আমরা চলে যাব, এই লেভেল চলে যাবে সবাই। আগামী যে লেভেল আসছে, যারা আসবে হয়তো তারা ডিজিটাল রেশন কার্ডের যুগের লোক, সব ডিজিটাল। এই ডিজিটাল সন্তানরাও কিন্তু চৈতন্য চরিতামৃত একদিন নাড়াচাড়া করবে, এবং শুধু করবে নয়, কাঁদবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়তে পড়তে। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সবাই যে ডিজিটাল হয়ে যাচ্ছে, আজকাল তো সন্তানাদিও ডিজিটাল সন্তান, সব একদম হাইব্রিড সন্তান। ঢ্যাঁড়স এত বড়, ঝিঙে এত বড়, বেগুন এত বড়, বাঁধাকপি এত বড়, ফুলকপি এত বড়, সব তো হচ্ছে হাইব্রিড, সন্তানও হাইব্রিড। তাহলে তাদের কাছে, এবং তারা সবাই ডিজিটাল জীবনযাপন করবে। কিন্তু তার মধ্যেও দু একজন হবে, থাকবে দু একজন, তারা ওই ডিজিটাল লাইন থেকে ছেড়ে আসবে অন্য লাইনে। তারা ভাবজগৎটা চিন্তা করবে, ভাবজগৎ নিয়ে ভাববে, ভাবজগতে ডুব দিয়ে কাঁদবে, ভাবজগতে ডুব দিয়ে একান্তভাবে শরণাগত হয়ে জীবনযাপন করবার চেষ্টা করবে, নিশ্চয়ই থাকবে। হয়তো তাদের সংখ্যা অনেক কম হবে, অনেক কম। এখন যে 2-4 পিস দেখছেন, সে পিসও আর থাকবে না। বললাম তো, আমি তো জগতে বহু মানুষের সঙ্গে চলাচল করি, তার কাছাকাছি আমি দেখি যে 2-4টে ছেলে, 2-4টে সন্তান অদ্ভুত ধরনের আচরণ করে। যখন সামনাসামনি এসে, তখন বুঝি সবাই ডিজিটাল নয়। কিছু কিছু তারা নর্মাল জীবনযাপন করে, নর্মাল লাইফ লিড করে, নর্মাল ভাবনায় ভাবিত হয়, সেই মানুষগুলো থাকবে। তাদের জন্য চৈতন্য চরিতামৃতের কিছু রেখে যাওয়া দরকার। আমি সেই জন্য ভাবি যে যদি কেউ সেই চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা রেখে যান, আমি যে পাঠ করে যাই, সব জায়গায় যে এরকম মোবাইল থাকে তা নয়। নবদ্বীপে 2-4টে থাকে, অন্য জায়গায় গেলে একটা মোবাইলও থাকে না। সেদিন হাবড়ায় পাঠ করে এলাম, বিরাট আসর, এ কটা মানুষ। হাবড়ার চালবাজারে নাট মন্দিরের মধ্যে অন্তত 1,500 লোক, এত বড় নাট মন্দির, কিন্তু একটা মোবাইলও সামনে নেই। বুঝলাম মানুষগুলো পাঠ শুনতে আসে আর হরিবোল হরিবোল দিতে আসে, আর কিচ্ছু না। আর যাওয়ার সময় শুধু প্রণাম ঠুকতে আসে, পেন নাম ঠুকতে আসে, আর কিচ্ছু নেই তাদের মধ্যে। কারণ তারা ব্যবসাদারের স্ত্রী, সব অধিকাংশই ব্যবসাদারের স্ত্রী, টাকা আনা পয়সা গুনবার জন্যই শুধু ব্যস্ত। কিন্তু একটা জগৎ আছে, সেই জগৎটার জন্য তারা ব্যাকুল নয়, ব্যতীত নয়, আকুল নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? কাছাকাছি যদি একটু কণ্ঠ থেকে যায়, বা যদি আমার একটু ভাবনা থেকে যায়, তাহলে আমি কৃতার্থ। পরশুদিন আমার বাড়িতে নবদ্বীপের এক গোস্বামী সন্তান এসেছেন। সদ্য তার পিতৃবিয়োগ হয়ে গেছে, এখন ছেলেটি কোথাও কিছু জানতে পারছে না, পাঠও শিখতে পারেনি, শিক্ষাগত যোগ্যতাও সেরকম নেই, MA পাস নামকো আসতে, কিন্তু ভেতরে কিছু নেই।
বলছে কাকু আমি পাঠ করতে যাব ব্যারাকপুরে, আমাকে একটু বুঝিয়ে দিতে হবে বিলাপ কুসুমাঞ্জলি। মানে বাপরে বাপ, বিলাপ কুসুমাঞ্জলি একবারে লাভ দিয়ে বলেই আমি প্রথম শ্লোকটা একটু বুঝালাম তাকে। সে স্তম্ভিত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল যে তোমাকে এগুলো সব মুখস্থ করতে হবে, ভালো করে বুঝতে হবে। তং রূপমঞ্জরি অস্মিন প্রথিতাপুরে অস্মিন পুংস অপরস্য বদনং নৈ পশ্যচৈতি বিম্বাধরে ক্ষত মনাগত ভর্তৃকায়া যত্তে বদাহি কিমু তচ্চুক বুম্ববেন। তোমায় বুঝতে হবে ব্যাপারটা। শুধু গোসাইয়ের ছেলে নিত্যানন্দ বংশের সন্তান বললে বাজারে কিন্তু বিকোবে না। যুগ কিন্তু পাল্টে যাচ্ছে, সব ডিজিটাল যুগ, তোমায় কেউ পাত্তা দেবে না। যতই তুমি বলো আমার রক্তে ধমনীতে নিত্যানন্দের রক্ত বইছে, তো কেউ মানবে না। তোমাকে বুঝতে হবে, বোঝাতে হবে। বলেই প্রেম ভক্তি চন্দ্রিকায় চলে গিয়ে বললাম, প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়েছো কোনো দিন? তখন বলছে কাকু একটু পড়াতে হবে আমাকে। বলে এইবার পথে এসো। তা এতদিন কি করলে, ঘুমিয়েছিলে? এই হচ্ছে আজকের যুগ, গোসাইয়ের সন্তানের বক্তব্য। আমি তখন বললাম রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদ সারো এই বাণী। ঠাকুর মহাশয়ের স্তবকগুলো পড়ো, বোঝো, বুঝবার চেষ্টা করো। তারপর কিছুটা শোনার পরই বলছে হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি এই পাঠটুকু সেরে আসতে পারবো। ব্যাস হয়ে গেছে, তাহলে আর তো কিছু নেই। যে বললো হয়ে গেছে, তাহলে তার আর তাকে শেখাবার কিচ্ছু নেই। এই হচ্ছে আমাদের বর্তমান যুগ। আমি একটা যুগকে দেখতে পেলাম, যে যুগ শুধু শিষ্য করবার জন্য গোসাইগিরি করে, যে যুগ শুধু পয়সা উপার্জনের জন্য গোসাইগিরি করে, যে যুগে শিক্ষাগত যোগ্যতা বলে কিছু নেই। আমায় জানতে হবে, আমায় বুঝতে হবে, আমায় অনুভব করতে হবে, কিচ্ছু নেই। চৈতন্য চৈতামৃত পড়তে পড়তে বহু জায়গায় আমার সূত্র হারিয়ে গেছে, বুঝতে পারছি না এই জায়গাটা কী করে কী করব, জোড়াতালি দেবো কেমন করে, সূত্রটা লাগাবো কেমন করে। আমি সেদিন এই গোসাই প্রভুর বাড়িতে পাঠ করতে গিয়ে নবদ্বীপে বললাম তো যে সূত্রগুলো যদি জুড়বার ক্ষমতা না থাকে অন্তরে, তাহলে কিন্তু পাঠ জমবে না। মহাপ্রভু দক্ষিণ ভারত গেলেন, কেন গেলেন, কে তাকে পাঠালো, কোথাও বলা নেই। আপনাকে সূত্রটা জুড়তে হবে না, ভাবতে হবে না, অনুভব করতে হবে না। আমি তো সূত্রটা জুড়বার জন্য পায়ে ব্যাকুল হয়ে শুধু খুঁজেছি। চৈতন্য চৈতামৃত বারবার, কোথাও কিচ্ছু বলা নেই। তাহলে মহাপ্রভু হঠাৎ পুরীতে গিয়েই, সন্ন্যাস নিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারত যাবেন কেন? কেউ তাকে নিশ্চয়ই পাঠিয়েছিল। কে পাঠাতে পারেন তাকে? না অদ্বৈত প্রভু নন, পাঠিয়েছিলেন প্রভু নিতাই চাঁদ। কোথাও বলা নেই। সূত্রটা আবিষ্কার করতে হবে না, সূত্রটা বার করতে হবে না। এবং নিত্যানন্দ দক্ষিণ ভারতে গিয়ে দেখে এসেছিলেন এই ভাবজগতের আদর্শের কিছু কিছু ভক্তকে, তাদের দেখে এসে অদ্ভুত একটা ভাবনা নিয়ে মহাপ্রভুকে বলেছিলেন যে তোমায় কিন্তু দক্ষিণ ভারতের এই ভক্তদের পরিচয় জেনে আসতে হবে, তুমি দক্ষিণ ভারতে তাড়াতাড়ি যাও। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃত কভার টু কভার নাড়াচাড়া করে দেখবেন, কোথাও বলা নেই কথাগুলো। আমাকে এগুলো বার করতে হয়েছে। এগুলো তিনি কৃপা করেন, কে বলেছে কৃপা করেন না? আমি জীবনে কোনোদিন তেমন কারোর কাছে গ্রন্থ নিয়ে বসে নাড়াবাদিনি। যেটুকু পেয়েছি তিনি অন্তরে বুঝিয়ে দিয়েছেন। তিনি অন্তর্যামী, অন্তর থেকেই কথা বলেন, কারণ তিনি তো শিক্ষাগুরু, অন্তরেই তার অবস্থান। তিনি পরমাত্মা, তিনি আমাদের প্রত্যেকের মধ্যে আছেন, প্রত্যেকের মধ্যে আছেন। আমি জীবাত্মা, আমার পাশে তিনি চিরকাল আছেন, সখা রূপে, বন্ধু রূপে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমাকে পায় না, পারে না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে। রবীন্দ্রসঙ্গীত সবাই গান, কথাগুলো বুঝতে পারেন, কোথায় বলছেন, আঘাত দিচ্ছেন কোথায় রবীন্দ্রনাথ। বৈষ্ণব জগৎ রবীন্দ্রনাথকে দূর থেকে বিদায় দিয়ে দিয়েছেন, নাহলে রবীন্দ্রনাথের কথা বলা যাবে না। কিন্তু আমি তো রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সব পাই, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সব ভাবনার উপলব্ধি পাই। তা পাবো না, খুঁজতে হবে না, আমাকে জানতে হবে না। আমার হৃদয় তোমায় জানতে পারে না, কিন্তু রয়েছো হৃদয়ে গোপনে। প্রত্যেক জীবনে যে জনিতে আমি আসছি সেই জনিতে তুমি আমার কাছে রয়েছো। আমার পুরস্চরণ হয়েছিল কামাখ্যায়, তাই কামাখ্যায় মার কাছে যাই, ওটা জনিপীঠ। জীবনে চলার পথে জনিক ভ্রমণ যেন আর করতে না হয়, তার জন্য মাকে একটু প্রণাম করতে যাই। আমি জনিক ভ্রমণের হাত থেকে বাঁচতে চাই। জনিক ভ্রমণের হাত থেকে বাঁচা দরকার, কারণ আসবো যাবো, আসবো যাবো,
যদি জনিভ্রমণই করতে করতে চলে যাই, একবার কুকুরের বাচ্চা, একবার ছাগলের বাচ্চা, একবার বেড়ালের বাচ্চা, এই করেই যদি আমার জীবন কেটে যায়, আমি তাকে অনুভব করব কবে? কাছাকাছি অনুভবটা দরকার, ভীষণ দরকার। নিত্যানন্দের কথায় মহাপ্রভু ছুটেছিলেন দক্ষিণ ভারত। বাসুদেব সার্বভৌম তাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করেছিলেন, তুমি যাচ্ছ কেন? কোথাও বলা নেই কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু নিশ্চয়ই তার উত্তরে বাসুদেবের মতো ব্যক্তি, অত বড় পণ্ডিত, নবদ্বীপে নাম করা পণ্ডিত, অদ্বৈত বেদান্তের একজন স্টলওয়ার্ট, একজন যাকে বলা যায় এনসাইক্লোপিডিয়া, তিনি জিজ্ঞাসা করছেন তুমি যাচ্ছ কেন এই গরমের মধ্যে দক্ষিণ ভারত? মহাপ্রভু যাকে আচার্য বলে সম্বোধন করেছেন তার কথা ফেলতে পারেননি। তাকে নিশ্চয়ই বলেছেন, আমি যাচ্ছি একটা হারিয়ে যাওয়া বৈষ্ণব সম্প্রদায়কে খুঁজতে, যারা প্রায় বিরল প্রচার, যাদের কোনো প্রচার নেই। তখন তার মুখে কথা শুনে বাসুদেব বলেছেন, একটা লোকের সঙ্গে দেখা করো, সেই লোকটি রামানন্দ রায়। এইবার রামানন্দ এলেন। রামানন্দ অমনি অমনি এসে গেলেন, বাসুদেব অমনি অমনি যেতে বলতে গেলেন রামানন্দর নাম? কখনো নয়। নিশ্চয়ই মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন, তুমি যাচ্ছ কেন, আমায় বলো। এগুলোর উত্তর কিন্তু চৈতন্য চরিতামৃতে কোথাও নেই। এগুলো আপনাকে ভেবে উত্তর বার করতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে, এই নিয়েই চিন্তা করতে হবে। আমি সংসার চিন্তা করব, ছেলে মেয়ের চিন্তা করব, টাকা বাড়াবো কিসে এই চিন্তা করব, লকারে গয়না যা আছে তার থেকে বিস্কুটের সংখ্যা বেশি হবে কি করে এই চিন্তা করব, এই চিন্তা করলে চলবে? আমাকে এগুলো নিয়ে ভাবতে হবে একটু। এইবার মহাপ্রভু গেলেন দাক্ষিণাত্য, রামানন্দ রায়ের সঙ্গে দেখা হলো, যা চেয়েছিলেন সব উত্তর পেয়ে গেলেন। এইবার মহাপ্রভু পড়লেন ফাঁপড়ে, আমি প্রমাণটা কোথায় পাবো? রেকর্ড, গ্রন্থের রেকর্ড কই? মহাপ্রভু যদি অন্য ভাষা জানতেন, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, তাহলে কিছু হয়তো পেতেন। কিন্তু মহাপ্রভু এসব ভাষা কিচ্ছু জানতেন না, শুধু সংস্কৃত জানতেন, বাঙালির ছেলে বাংলা জানতেন, আর একটু উড়িয়া ভাষা ভাঙাচোরা জানতেন, যার জন্য রামানন্দের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছেন। কিন্তু তামিল ভাষা জানতেন না। তামিল ভাষা জানলে তিনি অনেক কিছু আবিষ্কার করতে পারতেন। এইবার মহাপ্রভু রামানন্দের সঙ্গে ডিট্যাচ হয়ে সারা দক্ষিণ ভারত চষে বেড়ালেন, খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন কিছু রেকর্ড পাওয়া যায় কিনা সংস্কৃত ভাষায়। বিল্বমঙ্গলের কর্ণামৃত পাওয়ার পর সেই আশাটা মিটল যে এই হলো গ্রন্থ আমার, এই ভজনের একটা লাইন আছে এবং সেই লাইনটা অনেক প্রাচীন। বিল্বমঙ্গলের মতন একজন পুরুষ সাধক, তিনি একদম মহাভাবের মধ্যে ডুব দিয়ে নিজেকে গোপী ভাবে, নিজেকে রাধা ভাবে চিন্তা করে কাঁদছেন গোবিন্দের জন্য। হে দেব, হে দ্বৈত, হে জগদেক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানু ভবিতাসী পদম দিশন্মে। শ্লোকটা বিল্বমঙ্গলের কর্ণামৃতে। মহাপ্রভু এই গ্রন্থটা পেয়ে নিশ্চিন্ত হলেন যে হ্যাঁ, আমি এই ভজন মানুষকে দিতে পারবো। একটা রেকর্ড পাওয়া গেল। লোকে কেউ ভাববে না বা বলবে না যে রামানন্দই আমার কাছে প্রমাণ, কথা কেউ বলবে না, বলতে সাহস পাবে না। আমি তো গ্রন্থের প্রমাণ দিচ্ছি। মহাপ্রভু ঐতিহাসিক ছিলেন, ইতিহাস বুঝতেন, তারও বিচক্ষণতা ছিল। আজকের পাঠকরা আবার ইতিহাস বললে চমকে যান, কিন্তু ইতিহাস ছাড়া আপনি এক পাও এগুতে পারবেন না, একটা লাইন এগুতে পারবেন না। আপনাকে ইতিহাস বুঝতে হবে। এবং শুধু তাই নয়, মহাপ্রভু এই গ্রন্থখানাকে টুকে নিয়ে এলেন, রূপ গোস্বামীপাদের সামনে ফেলে দিলেন। একটা জিনিয়াস রূপ গোস্বামীপাদ, জিনিয়াস বললেও ছোট করে বলা হয়, অসাধারণ বিচক্ষণ। এই নাও রূপ, তোমার আমি বক্তব্য দিয়ে গেলাম, এইবারে কে ভজনটাকে দাঁড় করাও। শাস্ত্রে কিন্তু বলা আছে, আত্মানং চিন্তয়ের তত্র তাসাং মধ্যে মনোরমাং রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমোদাকৃতিং, একটা ভজনের কথা বলা আছে, সনত কুমার সংগীতায় আছে। তুমি ভালো করে দেখো, দেখেই ভজনটাকে দাঁড় করাও। তারপরে রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি প্রণয়ন করলেন, নায়িকা প্রকরণ আনলেন, নর্মসখী প্রকরণ আনলেন। ঠাকুরমশাই অনেক পরে বৃন্দাবনে গেলেন, তিনি যখন প্রেম ভক্তি চন্দ্রিকা লিখলেন তখন তার মধ্যে কয়েকটা স্তবক, 3-4-5টা স্তবকের মধ্যে ভজন জগতের কথা বললেন। কনক কেতকী রাই শ্যাম মরকত কাই, দরপ দরপ করুচুর, নটবর শিখরিণী নটিনীর শিরোমণি, নটবর শেখরিণী নটিনীর শিরোমণি,
দুহু গুণে দুহু মন বুর, শ্রীমুখ সুন্দর বর হেমনীল কান্তিধর, ভাবভূষণ করু শোভা, নীল পিত বাস ধর গৌরী শ্যাম মনোহর, অন্তরের ভাবে দুহু লোভা, আভরণ মণিময় প্রতি অঙ্গে অভিনয়, কহে দিন নরোত্তম দাস, নিশি দিশি গুণ গাই পরম আনন্দ পাই, মনে মোর এই অভিলাষ, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সারো এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী, রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিব গণন, ললিতা বিশাখা তথা চিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্ট সখী লেখা, এবে কহি নর্ম সখীগণ। এই দেখুন, সখী থেকে নেমে নর্ম সখীতে এলেন। রায় রামানন্দ নর্ম সখী জানতেন না, সবাইকেই সখী বলে ভাবতেন, অর্থাৎ সখী সখী, আবার নর্ম সখী, মঞ্জরীগণও সখী। সত্যি তো মঞ্জরীগণ এক অর্থে তো সখী, তো নায়িকা, তো নর্ম সখী তো নায়িকা, গোবিন্দের নায়িকা। এবে কহি নর্ম সখীগণ, রাধিকার সহচরী, সবাইরাও সহচরী, সখীগণও সহচরী, এরাও সহচরী, প্রিয় প্রেষ্ঠ নাম ধরি প্রেম সেবা করে অনুক্ষণ, শ্রীরূপ মঞ্জরী সার শ্রীরতি মঞ্জরী আর, অনঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শিরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করে কুতূহলী, এসব অনুগা হইয়া প্রেম সেবা নিব চাহিয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। ভজনের কথাটা নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর পরবর্তী যুগে বাঙালির কাছে, তখন গদ্য আবিষ্কার হয়নি, সেইভাবে পদ্যেরও জন্ম হয়নি, শুধু পয়ার ত্রিপদীর ছন্দটায় মানুষের কাছে দাতস্থ। কীর্তিবাসের রামায়ণ হয়েছে, কাশীরাম দাসের মহাভারত হয়েছে, বিভিন্ন মঙ্গল কাব্য হয়েছে, শুধু দুটো ছন্দ জানা, আর কোনো ছন্দের সঙ্গে পরিচয় নেই। ওই ত্রিপদীর ছন্দে তিনি প্রেম ভক্তি চন্দ্রিকায় ভজনের জগৎটাকে একটু তুলে ধরলেন। আমরা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গোস্বামীগণের মারফত নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মাধ্যমে আমরা ভজন জগতের একটু অনুভব পেলাম। চৈতন্য চরিতামৃত তখনও প্রচার হয়নি, কারণ যে যুগে নরোত্তম আসছেন বৃন্দাবন থেকে, শ্রীনিবাস আচার্য আসছেন, শ্যামানন্দ প্রভু আসছেন, সেই সঙ্গেই কিন্তু গ্রন্থগুলো এসেছে বাংলায়। কবিরাজ গোস্বামীর গ্রন্থ বৃন্দাবনে লেখা হয়েছিল, পরবর্তীকালে বাংলায় এলেন গ্রন্থ, প্রচার হতে সময় লেগেছে। কারণ আজকে আমরা ছাপার অক্ষরে গ্রন্থ পাচ্ছি, তখন তো একটা ম্যানুস্ক্রিপ্ট মাত্র, তাল পাতার মধ্যে খয়েরের কালি দিয়ে লেখা। সেই গ্রন্থ তারপরে ছাপাখানা আবিষ্কার হলো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, নিশ্চয়ই ইংরেজরা ঢুকে গিয়েছে, মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হলো, উইলিয়াম কেরি টেরি এদের কথা নিশ্চয়ই, মার্সম্যান টার্সম্যান এদের কথা যারা বাংলা পড়েছেন নিশ্চয়ই জানবেন। আস্তে আস্তে এই ছাপাগুলো হলো, অনেক পরের কথা। পরবর্তীকালে এই চৈতন্য চরিতামৃত বাঙালির কাছে হৃদয়ের মণির মতন, কৌস্তুভ মণির মতন গৃহীত হলো, এর কোনো তুলনা নেই। ভজন জগতে চৈতন্য চরিতামৃত জানা না থাকলে মহাপ্রভুর প্রদত্ত ভজন কেউ উপলব্ধি করতে পারবেন না, কেউ পারবেন না, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, এত সহজ নয় ব্যাপারটা। আমরা ঠাকুরবাড়ি তৈরি করতে পারি, মন্দির প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু রাধাকৃষ্ণের যুগল ভজনটাকে নিজের মধ্যে অনুভবে আনা, অধিগত করা, এটা সাংঘাতিক কঠিন ব্যাপার। লোকে পুরীতে যান, কদাচিৎ একটু গম্ভীরার ভেতরে ঢোকে, ঢিপ করে একটা প্রণাম করে বেরিয়ে চলে আসেন, এই পর্যন্ত গম্ভীরার সঙ্গে বাঙালির পরিচয়। কিন্তু কখনো বাঙালি জানে, চিন্তা করে এই গম্ভীরার অন্তরালে কত নাটক হয়ে গেছে, কত অভিনয় হয়ে গেছে, কত চোখের জল পড়েছে, কত হাহাকার মহাপ্রভুর কণ্ঠে ধ্বনিত হয়েছে, কত কেঁদেছেন তিনি, কত চোখের জলে ভিজেছে গম্ভীরার ভেতরের ওই মাটির তলার ঘরের মেঝেটা, পাথরের মেঝেটা। আমরা এগুলো কেউ কখনো অনুভব করি না, কেউ করি না। আমরা একটু জয়গৌর বলে হাত তুলে দিলাম, ব্যাস হয়ে গেল সব আমাদের। বিষয়টা কিন্তু এত সহজ ভাববেন না। চৈতন্য চরিতামৃতকে বাঙালির অন্তরের একবারে অন্তঃস্থলে রেখে দেওয়া উচিত, সর্বদা পড়া উচিত প্রতিনিয়ত।
ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বসা উচিত, তোরা শোন একটু চৈতন্য চরিতামৃত আমি পড়ছি। সবাই হয়তো বুঝতে পারবেন না চট করে, আমিও বুঝতে পারিনি। আমি জীবনে প্রথম চৈতন্য চরিতামৃত মহানাম মঠে পাঠ করতে বসেছি, 1.5 বছরে শেষ হয়ে গেছে। আমি বুঝলাম আই অ্যাম ফেলিওর, একদম ফেলিওর। চৈতন্য চরিতামৃত 1.5 বছরে শেষ হওয়ার গ্রন্থ নয়। তারপরে হরিসভা মন্দিরে বসলাম, 6 বছর লাগলো। এইবার যদি বসি আমি আবার চৈতন্য চরিতামৃত নিয়ে, আমি জানি আমি 12 বছরেও শেষ করতে পারবো না চৈতন্য চরিতামৃত পাঠ করে। এত কথা বলার আছে প্রতিটি পয়ারে, এত অনুভব আছে ধরা প্রতিটি কথায়, মানে ভাবা যাবে না, চিন্তা করতে পারবেন না, এত কথা বলা যায়। চৈতন্য চরিতামৃত পাঠ করাটা ভাগবতের চেয়েও কঠিন। ভাগবত পাঠ সহজ, পুরাণের গল্প টল্প দিয়ে, বিভিন্ন রকমের গল্প দিয়ে ভাগবত পাঠ করে দেওয়া যায়, দামবন্ধন লীলা টিলা পাঠ করে দেওয়া যায়। কিন্তু চৈতন্য চরিতামৃত পাঠ কিন্তু সহজ নয়। দেখবেন কোথাও চৈতন্য চরিতামৃত কেউ ধারাবাহিক পাঠ করেন না। আমি কিন্তু করেছি নবদ্বীপে, 6 বছর লেগেছে আমার লাস্ট। এখন করলে কিন্তু আরও অনেক সময় লাগবে, কারণ এক একটা পয়ারের ভেতরে ঢুকলে অনেক কথা বলা যায়। আমি সেই জন্য 2 দিন সময় পেয়েছি। জানি না ভবিষ্যতে এখানে আর আসতে পারবো কি না। আর আমার খুব একটা ভেতরে কলকাতা নিয়ে খুব একটা জায়গায় ব্যাকুলতা, যেতেই হবে কলকাতা, আমার আর নেই, সেরকম জায়গাটা নেই। কারণ আমার তার থেকেও ভালো লাগে গ্রাম বাংলায় সাধারণ মানুষের আসর, যেখানে গেলে এখনও মাটির সোঁধা গন্ধ পাওয়া যায়, মানুষের মধ্যে একটা সারল্য আছে। তারা জয়গৌর বলে তখন কিন্তু তাদের অন্তরটা কাঁদে, সত্যিই কাঁদে। মেকি জয়গৌর বলা নয়, সত্যিকারের জয়গৌর উচ্চারণ আমি বুঝি, উপলব্ধি করি এখন। সেজন্য ভালো লাগে সেই সমস্ত জায়গায় যেতে। মাথাভাঙায় পাঠ করে এলাম, হ্যাঁ সেটা শহর, কিন্তু তবুও মানুষগুলোর মধ্যে সারল্য আছে, একটা সরলতা নিয়ে তারা কথা শোনে, কথা বলে। আমি সেখানেও কিন্তু পাঠ করেছি এবার শ্রীমদ্ ভাগবত। চেষ্টা করেছি ভাগবতের কথার সঙ্গে একবারে আমাদের বাস্তব জীবনটাকে মেশানো, যে আমাদের বাস্তব জীবনটাও কিন্তু ভাগবত থেকেই নিতে হবে, তো নেওয়া দরকার। নইলে ভাগবত সত্যিকারের অনুভবে আসবে না। ভাগবত মানে শুধু পুরাণ পাঠ নয়, ভাগবত মানে আমাদের বাস্তব জীবনের মুখোমুখি হওয়া, এটা দরকার, বোঝা দরকার। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছেদ, বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকলে একটু খুলবেন ভালো করে, দেখবেন 2য় পরিচ্ছেদে এসে আপনি চমকে যাবেন। এই গৌরীবাবু আমাকে বলেছিলেন, গোড়া পড়ে দেখো 2য় পরিচ্ছেদটা, তুমি চমকে যাবে। তারপর পড়ার পর বললেন, হ্যাঁ স্যার, আমি তো কোনোদিন এইভাবে চিন্তা করে পড়িনি। আমি মাস্টারমশাই স্যার বলেই তাকে বলতাম, কি তিনি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই ছিলেন, আমার থেকে আমার পিতৃতুল্য মানুষ, অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। যে ভালোবাসাটা কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তাই সেই ভদ্রলোক আমাকে বলতেন, তুমি 2য় পরিচ্ছেদটা পড়ো, দেখবে একটা নতুন কবিরাজ গোস্বামীকে তুমি ওখানে খুঁজে পাবে, যে মানুষটা মৃত্যু ভয়ে ভীত, কিন্তু মৃত্যু ভয়ে ভীত সাধারণ লোকের মতো নয়। আমি চৈতন্য চরিতামৃত শেষ করতে পারবো না, এই জন্য মৃত্যু এসে গেলে আমি কি করব। আমি তো বৃন্দাবনের এক শ্রেণীর বৈষ্ণবের কাছে কথার খেলাপ করে ফেললাম। আমি এত অসুস্থ বৃদ্ধ বয়সে, বৃদ্ধ জরাতুর আমি, অন্ধ বধির, হস্ত হালে মনোবুদ্ধি নহে মন স্থির। নিজেই লিখছেন ওই পরিচ্ছেদের শেষে, আমি বৃদ্ধ, আমি জরাতুর, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, ছানি পড়ে গেছে, বধির, কানে শুনতে পাই না, হস্ত হালে, হাত কাঁপছে। বয়স হলেই দেখবেন এক শ্রেণীর মানুষের এরকম হাত কাঁপতে থাকে, ডান হাত বাঁ হাত এগুলো কাঁপতে থাকে, মানে নার্ভাস সিস্টেম ফেলিওর হয়ে গেছে। আস্তে আস্তে হাত কাঁপে, হাত বিভিন্ন রকমের হাত কাঁপতে থাকে, কেউ ঘাড় নড়ে, এগুলো নড়ে, এগুলো হতে পারে, এগুলো সব বার্ধক্যজনিত পীড়া। হস্ত হালে মনোবুদ্ধি নহে মন স্থির, আমার মন বুদ্ধি কোনোটাই স্থির নয়, আমি কি করব এখন। খুব চিন্তা ভাবনা করে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে তিনি মধ্যলীলার সূত্রটা লিখলেন। গিয়ে এসেই 2য় পরিচ্ছেদে আর মধ্যলীলা আরম্ভ করলেন না, অন্তলীলার সূত্র লিখতে আরম্ভ করলেন। তার মানে মহাপ্রভুর গম্ভীরা লীলার সূত্র। পরে ব্যাখ্যা দিলেন যে যদি আমি মরে যাই, যদি আমি না বেঁচে থাকি, এই সূত্রের পয়ার কটা থাকবে, এবং যারা আসবেন ভবিষ্যতের সত্যিকারের গৌর ভক্ত, তারা এই পয়ার কটা দেখে, মধ্যলীলার এই সূত্রগুলো দেখে, অন্তলীলার সূত্রগুলো দেখে তারা মহাপ্রভুর গম্ভীরা লীলাকে একটা দাঁড় করাতে পারবেন। আমি তার স্ট্রাকচারটা রেখে গেলাম, কয়েকটা পয়ার আছে দেখবেন। আমি প্রত্যেককে বলি এগুলো একটু পড়বেন, বাড়িতে বসে নিভৃতে নির্জনে, আলোটা কমিয়ে দিয়ে ছোট্ট আলো জেলে
রাত্রির অন্ধকার যখন গভীর হবে তখন পড়বেন, মহাপ্রভুকে স্মরণ করে দেখবেন আর এক চৈতন্য চরিতামৃতের লেখককে আবিষ্কার করতে পারবে, যিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে গিয়েছেন। আমি যদি চলে যাই তাহলে যে জন্য নবীন বৈষ্ণবরা আমার কাছে চৈতন্য চরিতামৃত লিখতে বললেন, মহাপ্রভুর গম্ভীরা লীলা লিখতে বললেন, আমি তো তাই তো জানাতে পারবো না। অতএব এটা সূত্র আকারেই থাক। আরম্ভ করলেন সূত্র আকারে সূত্রগুলোর বর্ণনা। শেষ যে রহিল প্রভুর ১২ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রী রাধিকার দশা জয়িছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব, তিন দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে, কভু সিংহদ্বারে পড়ে কভু সিন্ধু নীরে, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান, কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার, হস্তপদ সন্ধি সব। আমি এগুলো কথা বলেছি কিন্তু এক সময় আপনাদের এখানে, তবু আবার রিপিট করছি কেন জানেন? আমাদের জীবনের এই স্মরণটা সব সময় হওয়া দরকার, সব সময় ভেতরে একটা অনুরণন হওয়া দরকার, সব সময় ভেতরে একটা মহাপ্রভুকে নিয়ে একটু চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকের করা দরকার। তবে তো আমরা মহাপ্রভুকে অনুভব করতে পারবো, তবে তো আমরা বুঝতে পারবো। মহাপ্রভুর জন্মস্থান আজও নির্মিত হয়নি, এদিকে মায়াপুর জন্মস্থান হয়ে গিয়েছে। মায়াপুর জন্মস্থান কোনোদিনই ছিল না। নবদ্বীপ কোনোদিনই 9টা দ্বীপের মিশ্রণ নয়, সমষ্টি নয়। এটা সম্পূর্ণ বাজে কথা, মিথ্যে কথা। রাগ করবেন না। আপনাদের এখানে এমন পাঠকও আসেন বা এসেছেন এর আগে, তারা রীতিমতো প্রচার করছেন মায়াপুরের প্রচার, আমি দেখেছি, কানে শুনে গেছি। আমি জহরদাকে বলেছিলাম, জহরদা এসব পাঠককে পাত্তা দেবেন না, পাত্তা দেবেন না। নবদ্বীপ 9টা দ্বীপের সমষ্টি নয়। নবদ্বীপ মানে গঙ্গার গতিপথে উদ্ভূত নূতন দ্বীপ। চৈতন্য চন্দ্রোদয় নাটকে নূতনম দ্বীপং বলে বর্ণনা আছে। আপনারা কেউ পড়েন না, আমায় গ্রন্থ পড়তে হয়, আমার নিজের চোখে দেখতে হয়। নবদ্বীপ হলো নূতন দ্বীপ। আমি প্রসঙ্গ ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি, মানে অন্যমনি নয়, যে আমাদের ধ্যান ধারণার একটু পরিবর্তন দরকার। মায়াপুর বলে কোনো শব্দ চৈতন্য চরিতামৃতে নেই, মায়াপুর বলে কোনো শব্দ চৈতন্য ভাগবতে নেই, মায়াপুর বলে কোনো শব্দ মুরারিগুপ্তের কর্চায় নেই, মায়াপুর বলে কোনো শব্দ চৈতন্য চন্দ্রোদয় নাটকে নেই, মায়াপুর বলে কোনো শব্দ চৈতন্য চরিতামৃত মহাকাব্যে নেই। যতগুলো জীবনী গ্রন্থ মূল, তার কোনোটাতেই নেই মায়াপুর বলে শব্দ। আছে একমাত্র ভক্তি রত্নাকরে, যার লেখক অষ্টাদশ শতাব্দীতে গ্রন্থটা লিখেছিলেন, আর এগুলো তার অনেক আগের লেখা। তা যারা এত বড় বড় লেখক, তাঁরা মায়াপুর শব্দ বললেন না। অষ্টাদশ শতাব্দীর বৃন্দাবনের একজন রাঁধুনি এত কথা জেনে ফেললেন। আবার তিনি তাই নয়, তিনি একবারে কাল্পনিকভাবে 9টা দ্বীপের বর্ণনা দিলেন। গোদ্রুম দ্বীপ, মদদ্রুম দ্বীপ, কৌলদ্বীপ, সীমন্তদ্বীপ, হেনাদ্বীপ, টানাদ্বীপ বলে 9টা দ্বীপ এনে নবদ্বীপকে কি করলেন? কৌলদ্বীপ বলে দিলেন। নবদ্বীপের দেবানন্দ গৌরীয় মঠে গিয়ে দেখবেন একজন বরাহদেবের মূর্তির মন্দির আছে। তার মানে কোল মানে বরাহ, সেখানে কোলকে প্রতিষ্ঠা করা হলো। ভাবতে পারবেন এটা সত্য না এটা ইতিহাসের বিকৃতি? আপনারা এখানে বসেই শুনেছেন, আমি পাশে বসে শুনেছি, আমার কান গরম হয়ে গেছে। কারণ তখন যদি এসে বলি তাহলে পাঠককে অসম্মান করা হবে, অসম্মান করা হবে, অপমানিত করা হবে, তাতে আশ্রমের মন্দিরের একটা জৌলুস নষ্ট হবে। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি প্রচারটা শুনেছি, ভালো প্রচার হচ্ছে। বাহ, ভালোই তো ইস্কনের প্রচারক এসে গেছে এখানে। আপনারা ভাববেন না যে খুব আমরা ভালো জায়গায় আছি। আজ থেকে 50 বছর পরে দেখবেন সমস্ত মন্দিরগুলোর দায় দায়িত্ব ইস্কন নিয়ে দেবে, কারণ কেউ পুরোহিত পাবে না, পুরোহিত পাবে না। এবং সেখানে ইস্কন এসে বলবে আমরাই পুজো করবো, আমরা এজেন্সি নিয়ে নিয়েছি।
এইটা হবে অদূর ভবিষ্যতে, এবং সেই দিন আপনারা সবাই পেছনে থাকবেন, ইসকন সামনে থাকবে, কারণ ইসকনই সোল দায়িত্ব নিয়ে নেবে সারা সমস্ত বাঙালির মহাপ্রভুর প্রেম ধর্মের সোল এজেন্ট। এই হবে ভবিষ্যতে। আমাকে হয়তো খারাপ ভাববেন না, এখন ভাবতে পারেন যে আমি নিন্দা করছি। নিন্দা নয়, বিকৃতি হচ্ছে তো ইতিহাসে। আপনারা বিকৃতি বোঝেন? ইতিহাসের যদি বিকৃতি হয় আপনারা কি বলবেন? এখন যদি বলা হয় সবাইকে, বাঙালিকে যদি শোনানো হয় নেতাজি সুভাষচন্দ্র বিশ্বাসঘাতক ছিলেন, কি বলবেন আপনি? কি বলবেন? নেতাজি সুভাষচন্দ্রের জীবন আত্মসমর্পণ বা আত্মদান এটা সম্পূর্ণ অবৈধ। তিনি ইয়েতে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এই তো গুমনামি হচ্ছে, সিনেমাটা দেখবেন ভালো করে। এত কাল পরশুর মধ্যে বোধহয় গুমনামি কবে যেন হবে, গুমনামিটা দেখবেন ভালো করে। এবার যদি বলা হয় বাঙালির কাছে, আপনি কি বলবেন? কানে আঙুল দেবেন, ছি 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 ছি, যে মানুষটা এইভাবে সমস্ত জীবন যৌবন সব কিছু ছেড়ে দিল দেশের দেশমাতৃকার জন্য। কিংবা যদি বলা হয় ক্ষুদিরাম বিশ্বাসঘাতক ছিলেন, আপনি কি বলবেন তখন? প্রফুল্ল চাকি বিশ্বাসঘাতক ছিলেন, বাঘাযতীন বিশ্বাসঘাতক ছিলেন, এরা কেউ দেশের কল্যাণ চাননি। কি বলবেন তখন? ঠিক সেই দিনটা আসছে অদূর ভবিষ্যতে, মহাপ্রভুকে নিয়েও অত্যন্ত বিশ্রী রকমের অপপ্রচার হচ্ছে। বুঝতে পারছেন? একটা নদী যদি আদর্শ নদী হয়, তার 3টে স্টেপ থাকে। একটা পার্বত্য গতি, একটা মধ্যগতি, একটা নিম্ন গতি। গঙ্গা একটা আদর্শ নদী, তার পার্বত্য গতি হিমালয় পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত, মধ্যগতি রাজমহল পর্যন্ত। ইতিহাস ভূগোল পড়ে দেখবেন, আমি ভূগোলের ছাত্র নই কিন্তু আমায় পড়তে হয়। আর নিম্নগতি সাগর পর্যন্ত। নদী যখন নিম্নগতিতে আসে, এখানে ভূগোলের ছাত্রছাত্রী যদি কেউ থাকেন সবাই বুঝতে পারবে, নিম্নগতিতে নদীর স্রোত কমে যায়, তখন নদী বিশাল বিশাল বাঁক নেয়, বিশাল বিশাল বাঁক নেয়, এবং সেই বাঁকগুলো জলে জলে থাকে, পূর্ণ নদী ঘুরে আসছে। এবার বর্ষা যখন আসে, নদীতে প্রবল জল বেরোয়, তখন সেই বাঁকে আর জল ভরে না, স্ট্রেট নদী পথ করে নেয়, একবারে মাটি কেটে পথ করে নেয়। বাঁদিকে ডান দিকে যেদিকেই বাঁকটা থাক, সেই বাঁকটা বিশাল একটা দ্বীপে দ্বীপ হিসাবে পরিত্যক্ত হয়ে যায়। একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ ভূগোলের ভাষায়। ঠিক বলছি? ঠিক বলছি? মিথ্যা বলছি না? ভুল বলছি না তো? আমি খুব ভালো করে আমি একবারে বিজ্ঞান সম্মতভাবে কথাগুলো বলে যাচ্ছি। নবদ্বীপের এইরকম জন্ম হয়েছিল আজ থেকে 1000 বছর আগে, গঙ্গার গতিপথে ডানে বাঁয়ে যে কোনো একদিকে বিরাট একটা দ্বীপের আকৃতি নিয়ে। তারপরে সেই দ্বীপে চড়া পড়েছে, জনপদ তৈরি হয়েছে, আস্তে আস্তে সেখানে মানুষ বসতে আরম্ভ করেছে, ধীরে ধীরে নবদ্বীপ গড়ে উঠেছে। গঙ্গায় উদ্ভূত নূতন দ্বীপ, তাকে 9টা দ্বীপ বানানোর কি দরকার? আপনারাই ধেই ধেই করে নাচতে নাচতে দোলের আগে নদীপ পরিক্রমায় যান নবদ্বীপে, আমার হাসি পায় দেখে। পতাকা হাতে গৌরী মঠের এক একটা মিছিল যাচ্ছে, সবাই ধেই ধেই করে নাচতে নাচতে যাচ্ছে। মেয়ে মানুষ বাথরুমের জায়গা পায় না, পায়খানা করার জায়গা পায় না, খাওয়ার জায়গা পায় না, কিচ্ছু না, সবাইকে নিয়ে নাচানো হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছে? আমি এই জায়গাগুলো পছন্দ করি না, এবং এটাই কিন্তু মানুষের ভেতরে গেড়ে যাচ্ছে, বিশ্বাসে পরিণত হচ্ছে। গোয়েবলসি কায়দায় একটা মিথ্যা কথা যদি তুমি 100 বার বলো, সেটা সত্য হয়ে যাবে। মনে আছে হিটলারের প্রচার সচিব গোয়েবলস ছিলেন? বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই হচ্ছে আজকের বর্তমান দিনের বৈষ্ণব জগতের একাংশের প্রচারের কায়দা। আমি এই জায়গাটাকে সহ্য করতে পারি না, ভালো লাগে না আমার। মিথ্যার প্রচার, মিথ্যার প্রচার, একে যথার্থ রূপে জানা দরকার। নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান এখনো মাটির তলায়, অথচ সেই মাটির তলায় 1 সেকেন্ডে ভারতের যতগুলো উপগ্রহ আকাশে আছে তার ক্যামেরা ঠিক জাস্ট একবারে আসল জায়গাটায় পয়েন্ট করে ছবি তুললে মুহূর্তের মধ্যে 2টো মন্দিরের ছবি উঠে যাবে। ভাঙা মন্দিরের, একটা বীরহাঙ্গীরের তৈরি আর একটা দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের মন্দিরের তৈরি। সেটাই মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভু বড় লোকের ছেলে ছিলেন না যে ছোট ছোট ইটের একটা বাড়ি পাওয়া যাবে, তা নয়। এটা রাম মন্দিরের লড়াই নয়, বুঝতে পারছেন? এটা রাম মন্দিরের লড়াই নয়। রাম মন্দিরের বাবরি মসজিদের নিচে রামায়ণের কোনো প্রাসাদও পাওয়া যাবে না, কিচ্ছু নয়। কারণ রামচন্দ্র কৃষ্ণচন্দ্রের চেয়েও আরও বহু কয়েক হাজার বছর প্রাচীন। এগুলো তো রাজনৈতিক ব্যাপার। আমরাও কি সেই রাজনৈতিক ব্যাপারটার দিকে চলে যাব? আমরা কেউ কিন্তু এগুলো চিন্তা করি না।
আপনার ছেলেরা বললাম না ভবিষ্যতে ডিজিটাল ছেলে হয়ে যাবে, তারিকা আমার রুটির রোজগার প্রয়োজন, আমার মহাপ্রভু জন্মস্থান নিয়ে চিন্তার দরকার নেই। অথচ আপনি বাঙালি, আপনার নাতি বাঙালি, আপনার নাতির ছেলে বাঙালি, তাদের বাঙালি বলে একটা গর্ব থাকবে না? আমার কাছে খুব কষ্ট লাগে জানেন। আমরা উৎসব করি বটে, কিন্তু উৎসবের মধ্যেও আমরা কিন্তু বাঙালিয়ানাটা ভুলে গেছি, আমরা সব ডিজিটাল হয়ে যাচ্ছি। এই জায়গাটা আমার কাছে খুব কষ্টদায়ক, খুব দুঃখদায়ক। আমি মহাপ্রভুর কথা বলতে যাচ্ছি, গম্ভীরা নষ্ট হয়নি, কিন্তু নবদ্বীপ নষ্ট হয়ে গেছে। আর এই সুযোগটা নিয়ে একদল নূতন বৈষ্ণব তারা চেষ্টা করছেন নবদ্বীপের পুরো যাকে বলা যায় হেরিটেজ যে ভাবনা, সেই ভাবনাটাকে হাইজ্যাক করে নিতে। বুঝতে পারেন হাইজ্যাক করা কাকে বলে? এটা কিন্তু ঠিক নয়, আপনারা একটু জানেন, এটা জেনে রাখুন ভালো করে, এই হাইজ্যাকিংটা ভালো নয়। শেষ যে রহিল প্রভুর ১২ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। কবিরাজ লিখছেন যে আমার কিছু করার নেই, আমি কয়েকটা পয়ারে মহাপ্রভুর গম্ভীরা লীলাকে অঙ্কিত করে যাচ্ছি। শুধু অঙ্কিত নয়, তারপরে দেখবেন এই পয়ারগুলোর ব্যাখ্যা তিনি দিয়েছেন। গম্ভীরার ৩ দ্বার প্রভু যায়েন বাহিরে, কভু সিংহর দ্বারে পড়ে কভু সিন্ধু নীরে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, কোনো মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এই জয়েন্টগুলো খুলে গিয়ে এতটা ফাঁক হয়ে যাচ্ছে, বিতস্তি প্রমাণ। এইখান থেকে এই দূরত্বকে বলে বিতস্তি। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে শুধু চামড়াটা উপরে আছে, জন্ম রহে স্থানে। হস্তপদ সন্ধি সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই জয়েন্ট ভেঙে যাচ্ছে, শরীরটা কচ্ছপের মতন হয়ে গেছে। কচ্ছপ যেমন শব্দ টব্দ পেলে নিজের বডিটাকে গুটিয়ে ফেলে, যে একটা মাটির ঢিবির মতন পাথরের মতন পড়ে থাকে, ঠিক তেমনি মহাপ্রভু তাই পড়ে আছেন। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। বিরহের সঙ্গীতের এই 4টে লাইন হলো ধ্রুবপদ। গানের ধ্রুবপদ নিশ্চয়ই বোঝেন যারা গান জানেন। ধ্রুবপদটা বারবার রিপিট হয়। এই 12 বছরের বিরহের সঙ্গীত, বিরহকে যদি সঙ্গীতের সঙ্গে তুলনা করেন, আমরা গোপীগীত অধ্যায়কে সঙ্গীত বলেছি, গোপীগীত, যুগল গীত। গীত কেন? এটা বিরহের সঙ্গীত। বিরহটাই হলো জীবনের সবচেয়ে বড় কাম্য, বিরহটাই হলো জীবনের সবচেয়ে বড় ভাবনা, বিরহটাই হলো মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত। আমি তোমায় পেলাম না, আমি তোমায় কিছুতেই আমার হৃদয় মন্দিরে পেলাম না, তুমি কোথায় চলে গেলে, আমাকে একবার দেখা দাও। রাধারানীর ভাবে বিল্লমঙ্গল কাঁদছেন, প্রত্যেকটা সম্বোধন পদ, হে দেব, হে দ্বৈত, হে জগদেক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম। হা হা কদানু ভবিতাসি পদং দৃশন্মে। আমি কবে তোমাকে দেখতে পাবো, কবে তোমাকে দেখতে পাবো। অংশালম্বিত বাম কুন্তল ভরম, মদন্নত ভ্রুতলং, কিঞ্চিত কুঞ্চিত কুমলাধর পুটং, সাচি প্রসারেক সনম। আলো লাঙ্গুলই মুরলিকই মুরলিকই, আলো লাঙ্গুলই মুরলিকাম আপুরয়ন্তং মুদা। মূলে কল্পতর স্ত্রীভঙ্গম, ললিতং জানি জগন্মোহনম। আমি তোমাকে জগন্মোহন রূপে জানি। হে গোপালক, হে কৃপা জলনিধে, হে সিন্ধু কন্যাপতে, হে কংসান্তক, হে গজেন্দ্র করুণা পারিণ, হে মাধব, হে রামানুজ, হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকাক্ষ। মাং
গোপীজননাথ পালয় পরম জানামি নত্তাং বিনা, আমি তোমাকে ছাড়া কাউকে জানি না। সম্বোধন কতগুলো! হে গোপালক, হে কৃপা জলনিধে, হে সিন্ধু কন্যাপতে, হে কংসান্তক, হে গজেন্দ্র করুণা পারিণ, হে মাধব, হে রামানুজ, হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকাক্ষ মান, হে গোপীজননাথ পালয় পরম জানামি নত্তাং বিনা। 10টা সম্বোধন পদ, প্রত্যেকটা সম্বোধনের তাৎপর্য আলাদা। এই রাধা ভাব, এই গোপী ভাব বিল্বমঙ্গলের গ্রন্থের কজনা বোঝেন বলুন দেখিনি, কজনা উপলব্ধি করেন? আমি সেই জন্যই আপনাদের কাছে আমি আলোচনা করেছি এ বিষয়ে আগেও, কিন্তু তবুও আমার ইচ্ছা এইবার একটু ডিপে চলে যাব, একদম গভীরে। আপনারা একটু আমার সঙ্গে সাথ দেবেন, শুধু যাকে বলা সাথ দেওয়া। নাহলে কারণ সাথ না দিলে আপনারা যদি উপলব্ধির জগৎটায় যদি না পৌঁছতে পারে তাহলে ব্যাপারটা ধরতে পারবেন না। মহাপ্রভুর এই চোখের জল, অন্তরের হাহাকার, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, কখনো সঙ্গীতের মধ্যে ডুবে আছেন, কখনো চণ্ডীদাসের পদের মধ্যে ডুবে আছেন, কখনো বিল্বমঙ্গলের শ্লোকের মধ্যে ডুবে আছেন, কখনো জয়দেবের গীতগোবিন্দের গানের মধ্যে ডুবে আছেন, কখনো রামানন্দের নাটকের মধ্যে ডুবে আছেন, কখনো কোথায় যে আছেন তার ঠিক নেই। তুমি একবার আমাকে দেখা দাও। কবিরাজ গোস্বামী এই অধ্যায়েতেই লিখেছেন, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শোনে পরম আনন্দ। কখনো গাইছেন নিজের মনে, তখন সেই কণ্ঠস্বর, গদগদ কণ্ঠস্বর, গম্ভীরার ভেতরের শব্দ বাইরে আসে না, ভেতরের বাতাস গম্ভীরায় খুব কম পরিমাণে যায়। প্রদীপের শিখা জ্বলতে জ্বলতে একসময় নিভে যায়, তেল ফুরিয়ে যায়, নিভে যায়, অন্ধকার ঘর, শুধু দীর্ঘশ্বাস মহাপ্রভু, স্বরূপ দামোদরের সান্ত্বনা বাক্য, রামানন্দ রায়ের সান্ত্বনা বাক্য, এর মধ্যেই মহাপ্রভু পড়ে আছেন গম্ভীরার অন্তরালে। সকাল হয়, অন্ধকার কাটতে গম্ভীরার দেরি হয়, মহাপ্রভু পড়ে আছেন, সারা রাত ঘুমননি, এখন হয়তো একটু আনমনে শুয়ে আছেন, ক্লান্ত শ্রান্ত শরীর, খাদ্য নেই পেটে, পানীয় জল নেই মানে গলায়, কোথাও কিচ্ছু নেই, শুধু চোখের জল, শুধু চোখের জল, শুধু চোখের জল। ভাবতে পারবেন জায়গাগুলো? অনুভব করতে পারবেন? সকালবেলা গোবিন্দ হয়তো ভেতরে ঢুকলেন, বাইরে তার ছেকল দিয়ে শুয়ে থাকেন, এবার ভেতরে ঢুকে দেখছেন সারা ঘরটা ক্লেদাক্ত হয়ে গেছে, ঘামে প্যাচ প্যাচ করছে, মুখের লালায় প্যাচ প্যাচ করছে, নাকের শ্লেষায় প্যাচ প্যাচ করছে, চোখের জলে প্যাচ প্যাচ করছে একবারে। পা দেবেন কি? পা দিতে রীতিমতো অস্বস্তি লাগে। মহাপ্রভুর ঘামে পা দেব, মহাপ্রভুর চোখের জলে পা দেব, তার নাকের শ্লেষায় পা দেব, তার মুখের লালায় পা দেব। আস্তে আস্তে ন্যাকড়া দিয়ে দিয়ে মোছেন। স্বরূপ দামোদর প্রায় অজ্ঞান, রামানন্দ রায় তথৈবচ। মহাপ্রভু পড়ে আছেন গম্ভীরায়। 3 জনার মতো মানুষের জায়গা কিন্তু গম্ভীরায় হতো না। কিভাবে শুয়ে আছেন বলুন দেখিনি 3 জনা? অথবা ভোরবেলায় গোবিন্দকে জাগিয়ে 2 জনা চলে গিয়েছেন, স্বরূপ দামোদর চলে গিয়েছেন গম্ভীরার অন্য ঘরে, রামানন্দ চলে গিয়েছেন বাড়িতে, অন্ধকার থাকতেই মহাপ্রভু একা পড়ে আছেন। গোবিন্দ তুমি একটু দেখো, আমরা আসছি বলে 2 জনায়। ভাবুন, দিনের পর দিন এইভাবে হয়েছে ঘটনাগুলো। মহাপ্রভুর জ্ঞান আসতে অনেক দেরি, কারণ এটা অজ্ঞান নয়, অচেতন অবস্থা নয়, ভাবের মধ্যে ডুবে আছেন মহাপ্রভু। গোবিন্দের ক্ষমতা হয় না কোনো দুঃসাহসিক কোনো পদক্ষেপ নিতে, যে আমি তার এই অচেতন ভাবটা কাটিয়ে দেব। না না না, যতক্ষণ তিনি অচেতন থাকেন থাকুন, ভাবাবিষ্ট হয়ে তিনি বৃন্দাবনে আছেন। এই ভাবনার জগৎকে ছিন্ন করা আমার উচিত নয়। অনুভব করেন জায়গাগুলো? এই গম্ভীরা লীলা তাই কবিরাজ গোস্বামী পাদের, আমি অন্তত মনে করি এটা তার নিজের সৃষ্টি, নিশ্চয়ই তো বটেই, এটা মহাপ্রভুর করুণার সৃষ্টি, এটা নিতাই চাঁদের করুণার সৃষ্টি। ঠাকুর মহাশয় একটা কথা বলেছেন তার পদের মধ্যে, নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতায়ের চরণ দুখানি। মনে পড়ছে পদটা?
নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি হবে বা তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতায়ের চরণ দুখানি। গৌরলীলাকে আস্বাদন করতে গেলে নিত্যানন্দ তত্ত্বকে খুব ভালো করে একটু বোঝা দরকার, খুব ভালো করে। নিত্যানন্দ করুণা ছাড়া মহাপ্রভু এই জায়গায় পৌঁছতে পারতেন না। নিতাই চাঁদ ঠেলে তাকে দক্ষিণ ভারত পাঠিয়েছিলেন, ঠেলে। আমি তোমায় বলছি তুমি নীলাচলে বেশি দিন অপেক্ষা করবে না, তুমি নীলাচল থেকে চলে যাবে দাক্ষিণাত্যে আগে। এবং মহাপ্রভু দাক্ষিণাত্যে গিয়েছিলেন, এবং দাক্ষিণাত্য থেকে ফিরে আসার পর আর একটা জায়গা মনে করিয়ে দিই আপনাদের কাছে, তিনি ঝাড়খণ্ডের বনপথ দিয়ে বৃন্দাবন গিয়েছিলেন, কাশী গিয়েছিলেন, সেখান থেকে বৃন্দাবন। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, কাউকে প্রশ্ন করবেন, কি উত্তর পান আমাকে পরে বলবেন। তিনি ঝাড়খণ্ডের বনপথটা নিলেন কেন? মহাপ্রভুকে ভগবান ভাববেন না আগেই? মহাপ্রভু আপনার আমার মতন মানুষ হয়ে এসেছিলেন, মায়ের পেট থেকেই বেরিয়েছিলেন, আকাশ থেকে পড়েননি। কিন্তু এই মানুষই লীলাটা বড় চমৎকার। যখন ঝাড়খণ্ডের বনপথ দিয়ে তিনি যাচ্ছেন বৃন্দাবন, কেন? সুস্থ পথ থাকতে এই বিপদসংকুল পথটাকে মহাপ্রভু বেছে নিয়েছিলেন কেন? কোনো কেনর উত্তর কোথাও পাননি, পাবেন না, আমিও পাইনি। উত্তরটা পেয়েছি নিজের ভেতর থেকে, অন্তর থেকে। মহাপ্রভুর এটা হলো তপস্যা। তিনি মহাদেবের কাছে তপস্যা করেছেন, ডেকেছেন মহাদেবকে যে প্রভু ভোলানাথ শঙ্কর, আমার একটু কৃপা করো, আমি তোমার জন্য তোমাকে স্মরণ করব প্রতি মুহূর্তে। কারণ বিপদ যখন আসে মানুষ তখন ঈশ্বরকে স্মরণ করবেই, এটাই হলো মানুষের ধর্ম। যখন বিপদ আসবে তখন সে ঈশ্বরকে স্মরণ করবেই প্রতি মুহূর্তে। তা মহাপ্রভু সর্বদার জন্য শঙ্করকে স্মরণ করতে করতে গিয়েছে। এই বিপদসংকুল পথ, বিপজ্জনক পথ আমি তোমাকে স্মরণ করতে করতে যাব। আমার একটাই প্রার্থনা তোমার চরণে, কাশীর যিনি শিরোমণি তিনি যেন আমার আয়ত্তের মধ্যে আসে, এটা আমার ভীষণ প্রয়োজন। বোঝেন, এগুলো উপলব্ধি করেন। আমার চৈতন্য চরিতামৃত তো পড়তে পড়তে মনে হয়েছে কবিরাজ গোস্বামীপাদ কোথাও ব্যাখ্যা দেননি যে মহাপ্রভু সুস্থ রাস্তা থাকতে, যে রাস্তায় বণিকরা মালপত্র নিয়ে যায়, সৈন্যবাহিনী চলে, উত্তর থেকে দক্ষিণে আসার রাস্তা, সেই রাস্তা থাকতে তিনি ঝাড়খণ্ডের বনপথ নিয়ে ওই দিক দিয়ে ঢুকলেন কেন? ঢুকলেন একটা কারণে, এটা আমার তপস্যা। আমি নীলাচলে বসে তপস্যা করে যেতে পারতাম না, আমার রাস্তাটায় যাওয়াই তপস্যা। মহাদেবকে স্মরণ করে যাব। মহাদেব আশুতোষ, তিনি এইটুকু রাস্তা পার করে যদি আমায় দেন, আমি বুঝবো মহাদেব আমার প্রতি করুণা করবেন, আমি রাস্তা খুঁজে পাবো। রাস্তাটা কি জানেন? আমি যে দক্ষিণ ভারত থেকে এই ভজনটা নিয়ে এলাম, নিত্যানন্দের কৃপায় রামানন্দের মুখ থেকে যা শুনলাম, এই ভজনটাকে যদি আমি আপামর জনসাধারণের কাছে দিতে চাই, তাহলে প্রথমেই আমায় বৃন্দাবনকে আবিষ্কার করতে হবে এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তির প্রতিষ্ঠা করতে হবে। বোঝেন ব্যাপারগুলো? এগুলো কেউ বলেন না, কোনোদিন আমি কারুর পাঠে শুনিনি। আমার প্রথম কর্তব্যই হবে বৃন্দাবনকে আবিষ্কার করা, এবং আবিষ্কার শুধু নয়, বৃন্দাবনের লীলাস্থলীগুলোকে আবিষ্কার করা এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তির প্রতিষ্ঠা। ভারতবর্ষে আজ থেকে 500, 700, 550 বছর আগে এমন একটা মন্দির দেখাতে পারবেন না যে মন্দিরে রাধা কৃষ্ণ যুগল মূর্তি ছিল। কৃষ্ণমূর্তি ছিলেন একক। বলিহারি ভাই, আমি করে নিয়েছি ঠেকুর কাজ, তুমি নামছে না দোয়াই, দেখো এবার নামছে, এবার নামছে, তোমার জন্যই নামছে। শুধু পণ্ডিতই দেখাবে। দেখেছো কি অবস্থা? কি ব্যাপারটা কি উল্টো পাল্টা লাগালে হবে না। ছিল ভালো, আচ্ছা যাই থাক, হচ্ছে তো, আওয়াজটা কম হচ্ছে তো। এখন মাস্টার এসেছেন ঠিক করবার জন্য।
কি বলবো তোকে আমি? এখানে পয়সা দেবেন তো, আজকের টাকাটা কেটে নেবেন। আমি কষ্ট করে কিন্তু একে পাঠ করছি, কিন্তু কোনো মতে ঠেকো ঢুকা দিয়ে চালাচ্ছি। এই দেখো অবস্থা, দেখো। ছি ছি ছি, সময় নষ্ট করে দিয়ে গেলে। যত বাজে মাল কিনে দিয়ে এসছি তার তো চাচ্ছে যেমন যতটা রাস্তা, আপনি যদি কোনোদিন ঝাড়খণ্ডের বনপথের মানচিত্র দেখেন, আপনি চমকে যাবেন, ভয়ে চমকে যাবেন, গা শিউরে উঠবে যে 500 বছর আগে মহাপ্রভু যখন যাচ্ছেন রাস্তাটা কেমন ছিল, কি ভয়ঙ্কর রাস্তা। এমন কোনো সাপদ প্রাণী ছিল না যা ওই রাস্তায় ছিল না, সবাই ছিল। সাপ থেকে আরম্ভ করে, বাঘ থেকে আরম্ভ করে, হিংস্র হায়না থেকে আরম্ভ করে, ভাল্লুক থেকে আরম্ভ করে সব ছিল। মহাপ্রভু এই রাস্তাটা বেছে নিলেন কেন? কোনো উত্তর আছে চৈতন্য চৈতামৃতে? কোথাও একটাই উত্তর, মহাপ্রভু ভগবান বলে নিজেকে ভাবেননি কখনো, মানুষ বলে ভেবেছেন। এটাই স্বাভাবিক, নইলে লীলার আস্বাদন হবে না। এবং ভেবেছেন যে আমি যদি তোমার কৃপায় এই রাস্তাটুকু তোমাকে স্মরণ করতে করতে পার হই, আমি বুঝবো যে তুমি আমার একটু করুণা করেছো, করবে। আমার সামনে একটা বিরাট চাপ আছে, আমাকে রাধা কৃষ্ণ যুগল মূর্তির প্রতিষ্ঠা বৃন্দাবনে করতে হবে। তার জন্য কাশীর একটা সমর্থন চাই। ভারতবর্ষে আজ থেকে 500 বছর আগে কাশীর যা দাপট ছিল আপনারা কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। কাশী একটা ফতোয়া দিলে ভারতের হিন্দু সমাজ থরথর থরথর করে কাঁপতেন। আজকে কাশীর সেই দিন চলে গিয়েছে, কাশীর সেই গুরুত্ব আর নেই, কিন্তু সেই সময় ছিল 500-550 বছর আগে। এইবার মহাপ্রভু মহাদেবকে স্মরণ করে রাস্তায় নামলেন। 3টে মানুষ, গৌরহরি, বলভদ্র ভট্টাচার্য, তার একজন সেবক, 3টে মানুষ সঙ্গে ছিলেন। এই 3টে মানুষ এই ভয়ঙ্কর রাস্তাটা পার হলেন কি করে? সে কথাগুলো কৃষ্ণদাস কবিরাজ কোথাও লেখেননি। আমার পড়তে পড়তে মনে হয়েছে এই রাস্তাটুকু মহাপ্রভু শুধু শঙ্করের নাম, মহাদেবের নাম স্মরণ করতে করতে গিয়েছে। তুমি একটু কৃপা করো, এই রাস্তাটা পার হলে আমি বুঝবো তুমি কৃপা করেছো, নাহলে কোনো জন্তু জানোয়ারের পেটে যদি চলে যাই যাব। বুঝতে পারছেন? এইবার যেদিন কাশী গিয়ে পৌঁছলেন, প্রকাশানন্দ সরস্বতীর কানে খবর উঠলো একটা বাঙালি সাধু এসেছেন। তারপরে কি হয়েছে কবিরাজ গোস্বামীর বর্ণনায় আছে, রীতিমতো তাকে হেনস্থা, বাঙালি সাধু বলে কাশীপুরে না বিকাইবে তার ভাবকালী, বাঙালি সাধুর ভাবকালী এখানে বিকোবে না। অথচ মহাপ্রভু তখন ফ্যান অনেক অনেক কাশীতে স্নান করতে যাচ্ছেন গঙ্গায়, অজস্র মানুষ তাকে দেখতে এসেছে। শিব মন্দিরে যাচ্ছেন বিশ্বনাথ দর্শনে, মানুষ তার পেছনে ধাওয়া করেছে। অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছেন, মানুষ তার পেছনে ধাওয়া করেছে। স্বাভাবিক তো, একটা অবাঙালি সাধুর ভেতরে একটা মাৎসর্য কাজ করবে না? সবারই মধ্যেই তো মাৎসর্য আছে। পরের উন্নতি দেখলে তার ভেতরে একটা ঈর্ষা কাজ করবে না? এটা তো স্বাভাবিক। আর মাৎসর্য একটা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবচেয়ে ভয়ঙ্কর রিপু। আমি অনেক বড় বড় ব্যক্তির মাৎসর্য দেখেছি, থাকবেই, থাকতে বাধ্য। এত সস্তা নয় মাৎসর্য মুক্ত হওয়া। আপনার ভালো যখন হচ্ছে আমার ভেতরটা কেমন কেমন করছে, এটাই তো মাৎসর্য। বুঝতে পারছেন? মহাপ্রভু সেই অবস্থায় কাশীতে গেলেন। কয়েকদিন পরে আবল তাবল তার নামে গুজব ছড়ালো, নানা রকম নিন্দাবাদ। প্রভু চলে গেলেন, তখন মিশ্রের বাড়ি থেকে চলে গেলেন। একবার না আমি চলে আসি, ঘুরে আসি, বৃন্দাবন ঘুরে আসি, একটু রাধারানীর চরণে জানিয়ে আসি। প্রার্থনা আগে, না প্রার্থনা জানিয়ে এলে হবে না, ব্যাপারটা সিদ্ধ হবে না আমার মনস্কাম। চলে গেলেন বৃন্দাবন। আমরা দেখলাম মহাপ্রভু লীলাস্থলী পর্যটনে গেলেন। না, পর্যটনে নয়, রাধারানীকে প্রণাম করতে গেছেন। এ তোমার কাছে আমি পরে আসছি, একবার প্রণাম করে যাই। বৃন্দাবন প্রদক্ষিণ করে টোরে সব জায়গায় প্রণাম করে আবার এলেন কাশীতে। এইবার প্রকাশানন্দের দলবলের সঙ্গে তার মুখোমুখি হলো। প্রকাশানন্দ হেরে গেলেন, আত্মসমর্পণ করলেন। কি বুঝলেন কথাটা? এই মহাদেবের করুণার জন্য কাশী বিশ্বনাথের ধাম,
কাশী মোক্ষধাম, মহাপ্রভু মোক্ষের রাস্তা দেখাতে আসেননি, এসেছিলেন ভক্তির রাস্তা দেখাতে। অথচ সেই মোক্ষের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন সেই বিশ্বনাথকে প্রণাম করে তাঁর কৃপা নিয়ে প্রকাশানন্দকে হারিয়ে এইবার মহাপ্রভু সিদ্ধকাম হলেন। না, এইবার আমি পারব। যেদিন বৃন্দাবনে রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা হলো, রূপ গোস্বামী বাদ করলেন গোবিন্দজীবকে প্রতিষ্ঠা, রাধারানীকে পাশে নিয়ে, সেই দিন নিশ্চয়ই ওই ভিড়ে, ভক্তদের ভিড়ে কাশীর প্রকাশানন্দ ছিলেন, যিনি প্রবোধানন্দ থেকে প্রকাশানন্দ যিনি প্রবোধানন্দে পরিণত হলেন তিনি ছিলেন। এ না হলে হয় না, অঙ্ক মেলে না আমার, কোথাও নেই বলা। কিন্তু আমি অনুভব করি যে প্রকাশানন্দ, প্রবোধানন্দ এই নাম নিয়ে কাশী ছেড়ে দিয়েছিলেন। চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থটা পড়লে বুঝতে পারবেন যে আমি কাশীর মানুষকে গণনার মধ্যে আনি না। গয়ায় কি করতে যাব? মুক্তি আমার কাছে শক্তির মতন তুচ্ছ, যদি গৌরহরি আমায় কৃপা করেন। নিজে লিখছেন প্রকাশানন্দ প্রবোধানন্দ নামে চৈতন্য চন্দ্রামৃতে। ওই গ্রন্থেরই প্রথম শ্লোকে বলছেন, আমি নবদ্বীপ প্রকটকে প্রণাম করি। তিনি তো মায়াপুর প্রকটকে বলেননি। স্তমস্তম চৈতন্যাকৃতিমতি বিমর্যাদ পরম অদ্ভুত ঔদার্য মর্যম ব্রজপতি কুমারম রসয়িতুম বিশুদ্ধ সপ্রেমন মদ মধুর পীযূষ লহরী প্রদাতুম চান্নেভ্য পরপদ নবদ্বীপ প্রকটম। আজকে আমরা ধেই ধেই করে মায়াপুরে নাচতে নাচতে যাই ইস্কনের সন্ধ্যারতিটা দেখে আসি। ওটা নাকি মার্ভেলাস, একদম ওটা মার্ভেলাস, একদম দারুণ। মহিলা এবং পুরুষের একান্ত একসঙ্গে নৃত্য। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের কি বাঙালির অধঃপতন! হায় হায় রে! যারা মহাপ্রভুকে পেল তারা মহাপ্রভুকে চিনতে পারল না। তারা এখন ইউরোপের কালচারকে গ্রহণ করতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। কিরকম অদ্ভুত উচ্চারণ দেখবেন। কোথায় হরে কৃষ্ণ রইল পড়ে হরে 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 হরে, মানে হরিবুল ব্যাপার, হরে হরে হরে। এই হচ্ছে আমাদের বর্তমানে ওদের অনুকরণ। পায়ে রিবকের জুতো, ওপরে বারমুডা, তারপর একটা চক্রাবকরা গেঞ্জি, মাথায় এত বড় মোটা টিকি, হাতে একখানা এত বড় ঝোলা, আধুনিক বৈষ্ণব। বুঝতে পারছেন? মহাপ্রভু এই শিখাতে আসেননি আমাদের একটু চোখের জল ফেলার জন্য। তিনি ফেলতে যাতে মানুষ পারে তার জন্য এসেছিলেন। গম্ভীরা লীলাটাই তো তাই আমাদের কাছে, যে অনুকরণ করবে, পারবে কাঁদতে পারবে এরকম ভাবে, পারবে এইভাবে চোখের জল ফেলতে, পারবে এইভাবে সমস্ত জগৎ সংসার ভুলে যেতে, পারবে নিজের স্ত্রী পুত্র কন্যা সবাইকে পর ভাবতে, একমাত্র গোবিন্দকে আপন ভাবতে পারবে? যদি পারো তাহলে নীলাচলে এসে একটু প্রণাম করো গম্ভীরায়, আমি তোমাদের সঙ্গে সঙ্গী হব, আমি তোমাদের জন্য কাঁদব, তোমরাও কেঁদো। আমরা সেই কান্না কাঁদতে যাই না নীলাচলে, আমরা পুণ্য করতে যাই, আমরা পুণ্য সংগ্রহ করতে যাই একটু নীলাচলে যাই, জগন্নাথকে একটা মানত করে আসি, ব্যবসাটা যেন এবার ভালো হয়, গতবার একদম ফ্লপ গিয়েছে, এবার যেন ভালো হয়। রাগ করবেন না। এই হচ্ছে আমাদের বর্তমান নীলাচল যাত্রা। রথের দড়িটা ছুঁয়ে আসি, যাতে একদম স্বর্গের টিকিটটা যেন কাটা থাকে, কোনো কষ্ট যেন না হয়, লাইন টাইনে দাঁড়াতে আমি পারবো না। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বর্তমান যুগ। আমার মনে হয় বড্ড কষ্ট হয়, জানেন, মহাপ্রভুর গম্ভীরা লীলা ভাবতে কষ্ট হয়, বলতে কষ্ট হয়, চিন্তা করতে কষ্ট হয়, ভেতরটা হু 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 করতে থাকে। আমরা কেউ বুঝতে পারলাম না এই জগৎটা। কাঁদছেন মহাপ্রভুর লীলায়, দেখবেন ভালো করে দেখবেন, আদি লীলা শেষ হয়ে গেল, ঠিক মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদ, আমি সেই জায়গাটা খুলে আপনাদের দেখাচ্ছি। মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ গেল, দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হলো। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, শেষ যে রহিল জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। শ্রীরাধিকার চেষ্টা জইছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। চেষ্টাটা ভ্রমময়। যাচ্ছেন নীলাচলের রাস্তা দিয়ে, হঠাৎ গিরিরাজ গোবর্ধন মনে করে ছুটলেন একবারে সেই
বাড়ির বড় পাহাড়টার দিকে, চটক পর্বতের দিকে ভ্রমময় চেষ্টা। আর প্রলাপময় বাদ্য প্রতি মুহূর্তে সামনে যেন দেখছেন গোবিন্দকে, রাধা ভাবে বিভাবিত গৌরহরি গোবিন্দকে স্পর্শ করবার জন্য ছুটছেন। তুমি কেন আমাকে ছেড়ে আছো, একবার কাছে এসো। প্রলাপময় বাদ, পাগলের মতো কথাবার্তা, রোমকূপে রক্তোদ্গম, প্রতিটা রোমকূপ দিয়ে ঠেলে রক্ত বেরোচ্ছে, দন্ত সব হালে, দাঁতগুলো মাড়ি থেকে খুলে আসছে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে, ক্ষত হয় সব। মুখ ঘষছেন, দরজা খুঁজে পাচ্ছেন না, কিছুতেই বেরোবার রাস্তা নেই, কারণ বাইরের থেকে চেকল দিয়ে দিয়েছেন গোবিন্দ যাতে প্রভু বেরিয়ে না যান। দেওয়ালে মুখ ঘষতে ঘষতে সারা মুখের ছাল উঠে গিয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে। তিন ধারে কবাট, প্রভু যায়েন বাহিরে। গম্ভীরার বাঁদিকের, গম্ভীরার গড়ারটায় দাঁড়িয়ে বাঁদিকের দরজাটা হলো মেন দরজা, ওই একটা দরজা, প্রথম দরজা। ঘুরে একটা দরজা আছে, আবার ঘরে ঢুকবার সময় একটা দরজা আছে মাটির তলায়। তিন দ্বারে কবাট, প্রভু যায়েন বাহিরে। কভু সিংহর দ্বারে পড়ে, কভু সিন্ধু নীরে। কখনো সিংহর দ্বারে তার বিকৃত দেহটাকে আবিষ্কার করছেন স্বরূপ দামোদর, কখনো সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। ওই কোণারকের কাছে জেলের জালে উঠছে একটা একবারে গোলগাল, একটা কচ্ছপের মতন একটা মাংসপিণ্ড থলথলে, এরকম ভাবে দেহটা। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, জগন্নাথ বল্লভ উদ্যান, আইটোটা, এগুলো গিয়ে বৃন্দাবন মনে করে ফুল গাছে হাত দিয়ে কৃষ্ণকে খুঁজছেন আড়াল থেকে। গোবিন্দ লুকিয়ে আছেন এখানে, তাকে খুঁজে বেড়াচ্ছেন। কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরের প্রচার। যে ভাবের বিকারের কথা কোথাও শোনা যায়নি, সেই ভাবগুলো প্রভুর দেহের মধ্যে প্রকাশ পাচ্ছে, এক একটা অদ্ভুত অদ্ভুত ভাব। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, যত জয়েন্ট সেগুলো খুলে গিয়ে এতটা পাক। সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে, হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দ, বলো তো কোথায় গেলে তোমায় পাই, কোথায় গেলে পাবো। একদম রাধা ভাবে, বিরোহিণী শ্রীমতীর ভাবে বিভাবিত দেহ, বিভাবিত মন, বিভাবিত সত্তা। কাহা মোর কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলীপদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই মতো বিলাপ করি বিহ্বল অন্তর, রায়ের নাটক শ্লোক পরে নিরন্তর। এই অবস্থায় মহাপ্রভু আস্বাদন করতেন। কখনো রামানন্দ রায়ের নাটকের শ্লোক, ওই রামানন্দই বলতেন, মহাপ্রভু তার সুরে সুর মেলাতেন। কখনো চণ্ডীদাসের পদ, আমরা চণ্ডীদাসকে চিনতাম নাকি কোনোদিন, চিনতে পারতাম নাকি? আমরা বাঙালি হলে কী হবে, চণ্ডীদাসের সঙ্গে আমাদের পরিচয় ছিল না। মহাপ্রভু আমাদের পরিচয় করে দিলেন গম্ভীরার অন্তরালে চণ্ডীদাসের পদ কীর্তন করে। সখী কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। এটা মহাপ্রভু আমাদের আস্বাদন করালেন। শুধু তাই নয়, জয়দেবের গীত গোবিন্দকে আমরা চিনতাম নাকি? জয়দেব তো গীত গোবিন্দ লিখেছিলেন নীলাচলে বসে। জয়দেবকে নিয়ে বাঙালির এবং উড়িষ্যাবাসীর একটা টানাপোড়েন আছে জানেন। উড়িষ্যাবাসীরা বলে জয়দেব উড়িয়া লোক, আর বাঙালি আমরা বলি লক্ষণ সেনের সভাকবি হিসাবে তিনি বাংলার লোক। একটা টানাপোড়েন আছে। উড়িষ্যাবাসীর শিক্ষিত উড়িষ্যাবাসীর সামনে যদি বলেন জয়দেব বাঙালি, খেপে যাবেন একদম, আপনাকে দু চার কথা শুনিয়ে দেবেন, দূর মশাই, জয়দেব আমাদের লোক। তার কারণ জয়দেবের শৈশবটা কেটেছিল নীলাচলের মন্দিরে। ওখানেই পড়ে থাকতেন এই সিদ্ধ সাধক, ওখানেই মন্দিরের আনাচে কানাচে পড়ে থাকতেন। ভক্তরা এলে কখনো কিছু দিত, অজগর বৃত্তি নিয়ে চলতেন। অজগর যেমন জঙ্গলে পড়ে থাকে, যা আসে তার মুখের সামনে সে খায়, আর কখনো ছুটে গিয়ে কোনো প্রাণী হত্যা করে না। ঠিক জয়দেবও তাই। এই করতে করতে একদিন জয়দেবের কাছে একজন দম্পতি এসে তার মেয়েটাকে দিয়ে বলছেন,
সাধু বাবা এই মেয়েটাকে নিতে হবে। বলে কেন? আমি মেয়ের দায়িত্ব নেবো কী করে, আমি তো রাস্তায় পড়ে আছি। বলছে না, জগন্নাথের কাছে মানত করেছিলাম যদি আমাদের সন্তান মেয়ে হয় তাহলে তোমাকে দিয়ে যাব দেবদাসী হিসাবে, আর যদি ছেলে হয় তাহলে তোমার সেবক হিসাবে দিয়ে যাব, প্রথম সন্তানকে রাখবো না। মেয়ে হয়েছে, দেবদাসী হিসাবে দেবেন। জগন্নাথ স্বপ্ন দিয়ে বললেন আমি গ্রহণ করেছি তোমার মেয়েকে। ওই মেয়েটিকে ওই অমুক জায়গায়, আমার মন্দিরের অমুক জায়গায় কোণার মধ্যে দেখবে এক সাধু পড়ে আছে, ওই সাধুর কাছে মেয়েটাকে দিয়ে দেবে। ব্যাস, সাধু তো পাগল হয়ে গিয়েছেন, মেয়ে নিয়ে আমি কী করবো? বলে না, এটা জগন্নাথের আদেশ। সেই পদ্মাবতী তিনি এসে জয়দেবের স্ত্রী হলেন। কিরম স্ত্রী বুঝতে পারছেন নিশ্চয়ই? এবারে 7 পাকে বাঁধা বউও নয়, বলাও যাবে না, শালগ্রাম শিলা সাক্ষ্য করা বউও নয়। জগন্নাথের নির্দেশে এই মহিলাকে জয়দেব নিজের স্ত্রীর মতো গ্রহণ করলেন। সম্ভবত এই সময় সস্ত্রীক তিনি বুঝলেন যে জগন্নাথের মন্দিরে আর থাকা যাবে না, আমাকে ঘর বাঁধতে হবে। এই সময় সম্ভবত বাংলার রাজা লক্ষণ সেনের সভায় তাঁর ডাক পড়ল। কারণ লক্ষণ সেন নিজেও কবি ছিলেন, তিনি বিদ্যোৎসাহী ছিলেন, তিনি শিক্ষাকে ভালোবাসতেন, পড়াশোনা ভালোবাসতেন। তার সভা অলঙ্কৃত করেছিলেন সেই যুগের বিশেষ বিশেষ কিছু বিদ্বান ব্যক্তি, হলায়ুত, তারপরে নামগুলো ভুলে যাচ্ছি সব, অনেক নাম করা বড় বড় ব্যক্তি ছিলেন। তার মধ্যে জয়দেব এলেন, জয়দেবকে জায়গা দিলেন, থাকবার ব্যবস্থা দিলেন, সব কিছু হলো। যে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন জগন্নাথকে শোনাবার জন্য নীলাচলে, সেই জয়দেবের অসাধারণ কাব্যগ্রন্থ তখন দারুণ একটা জায়গায় চলে গেছে। সবাই জয়দেবের কণ্ঠের সঙ্গীত গাইতে থাকে, গায়। এমনকি জগন্নাথও পাগলের মতন যেখানে যান সেখানে জয়দেবের কোথাও যদি গীত গোবিন্দ কীর্তন হয় তিনি শুনতে বসে যান, জগন্নাথ নিজেও। একদিন একটা বেগুন ক্ষেতের মানে মেয়ে ছেলে, মানে সে বেগুন ক্ষেতের মালিক, সে বেগুন তুলতে গিয়ে গাইছে জগন্নাথ জয়দেবের গীত গোবিন্দ। জগন্নাথ চলে গিয়েছেন বেগুন খেতে গান শুনতে। পরের দিন দেখা যাচ্ছে জগন্নাথের সারা কাপড়ময় শুধু বেগুনের কাঁটা। তুমি কোথায় গিয়েছিলে? স্বপ্নে বলছেন আমি অমুক জায়গায় গিয়েছিলাম, বেগুন খেতে ঢুকেছিলাম জয়দেবের গীত গোবিন্দ শুনতে। এত ভালো লাগে তোমার? সেই দিন থেকে জগন্নাথ ক্ষেত্রে ঠিক হয়েছিল যে দেবদাসীরা যারা আছে তারা রাত্রিতে শোয়ার সময় জগন্নাথকে গীত গোবিন্দ শোনাবে, ভোরবেলা যখন তুলবে তখনও জগন্নাথকে গীত গোবিন্দ শোনাবে। আমার জীবনে একটা সৌভাগ্য হয়েছিল জগন্নাথের শেষ দেবদাসীকে দেখার। আমি জীবনে প্রথম নীলাচলে গিয়েছিলাম এক সাধুর সঙ্গে, ছিলাম সোনার গৌরাঙ্গে চক্রতীর্থে। ভদ্রলোক রাত্রিবেলা আমায় বললেন চলো বড় দেউলে যাই, তোমাকে দেবদাসী দেখিয়ে আনি। দেবদাসী দেখবো? এখন দেবদাসী প্রথম উঠে গেছে, চলো না। রাত্রি তখন প্রায় 11টা বেজে গেছে, হাঁটতে হাঁটতে গিয়েছি, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে। তখন গিয়ে দেখছি একটা খুনখুনে বুড়ি, একদম অখাদ্য দেখতে। তখন রাগ করবেন না কথা বলছি বলে, শুধু বোঝাবার জন্য বলছি, মানে তাকে দেখার মতন কিছু নেই। সেই বুড়িটা চুপ করে বসে জগন্নাথের সামনে বিড়বিড় বিড়বিড় করে জয়দেবের গীত গোবিন্দ শুনিয়ে জয়দেব জগন্নাথকে ঘুম পাড়াচ্ছে। রাত্রি তখন 11টা পার হয়ে গেছে, 11:30 প্রায়। আমার হেঁটে যেতে 8 ঘন্টা লেগেছে। আমি ফিরেছিলাম সেদিন 12টার পরে, রাত্রি 12:30 1টায় মন্দিরে। কিন্তু জীবনের একটা দৃশ্য দেখলাম, বললেন যে এই হলো শেষ দেবদাসী। তারপরে আর জগন্নাথের দেবদাসী প্রথা ছিল না, এখন নেই। কিন্তু জগন্নাথ ক্ষেত্র থেকে আরম্ভ করে দক্ষিণ ভারতের সব মন্দিরে একসময় দেবদাসী প্রথা ছিল। এইভাবে মেয়েরা জগন্নাথ বা সেই বিগ্রহের কাছে নিবেদিত হতো, তারা গান শোনাতো, নাচ দেখাতো জগন্নাথের তুষ্টি বা ঠাকুরের তুষ্টির জন্য। সেই মেয়েটির মুখে উড়িয়া ভাষায় বৃদ্ধার কণ্ঠে দাঁত নেই, সে যে কি জয়দেবের গীত গোবিন্দ গাইছে সে আমার আজও মনে আছে। বিড়বিড় বিড়বিড় করে বলছে, আমি কানটা তার মুখের কাছে নিয়ে গিয়ে কোনো মতে 2-1টা শব্দ বুঝতে পারলাম, হ্যাঁ এটা জয়দেবের গীত গোবিন্দের শব্দ। আমার বাবাকে আমি দেখেছি আমার শৈশবে, জীবনের আমার এগুলো অভিজ্ঞতা। ঠাকুরের পুজো হয়ে গেছে, তিনি বিল্লমঙ্গলের কর্ণামৃত অথবা জয়দেবের গীত গোবিন্দ পাঠ করছেন, ঝরঝর করে কাঁদছেন পাঠ করতে করতে।
তখন আমার এগুলো বোঝার সময় আসেনি, বয়স আসেনি। পরবর্তীকালে বুঝলাম হ্যাঁ চোখের জল আসে। এখন আমার জয়দেবের গীত গোবিন্দ পাঠ করতে গেলে চোখে জল আসবে। ধীর ও সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, কথাগুলো শুনতে গেলে ভেতরের তাৎপর্যটা যখন ভেতরে অনুভব হয় তখন চোখ দিয়ে জল আসে। সখী বলছেন রাধারানীকে কাঁদিস না, কৃষ্ণকে ধীর সমীরে গেলে পাবি। সে বনমালী সেখানেই আছে। আকুল হয়ে রাধারানী ছুটছেন ধীর সমীরে গোবিন্দকে পাওয়ার জন্য। কি ব্যাকুলতা! ব্যাপারটা বুঝতে পারছি, যেটা ভেতরে না ঢুকলে, শব্দের ভেতরে ঝংকারের মধ্যে না গেলে আপনি বুঝতে পারবেন না। আমার বাবা বিল্বমঙ্গলের কর্ণামৃত পাঠ করছেন, ঝরঝর করে কাঁদছেন, আমি নিজের চোখে রেখেছি। তখন আমি 8 7 এরকম ক্লাসে পড়ি, বুঝবার বয়স হয়। এখন বুঝি চোখের জল আসারই কথা। জয়দেবের গীত গোবিন্দ পাঠ শুনলে, বিল্বমঙ্গলের কর্ণামৃত শুনলে, এরকম শ্লোক যথেষ্ট আছে কর্ণামৃতে, চোখের জল এসে যাবে। রাধারানী বলছেন, রাধা ভাবে বিল্বমঙ্গল বলছেন তিনি একটা পুরুষ মানুষ। সেই পুরুষ মানুষটি ভাবের গভীরে ডুবে হারিয়ে ফেলেছেন নিজের সত্তাটা। আমি পুরুষ নই, আমি রাধা, আমি গোপী। প্রেমদঞ্চমে কামদঞ্চমে বেদনঞ্চমে বৈভবঞ্চমে জীবনঞ্চমে জীবিতঞ্চমে দৈবতঞ্চমে দেব না পর। হে দেব, হে আমার দেবতা, তুমি আমার সব। তুমি আমার প্রেমদ, শব্দগুলো বুঝবে। তুমি আমার কামদ, তুমি আমার বেদন, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবিত, তুমি আমার অদৃষ্ট, তুমি আমার সব। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আত্মসমর্পণ রাধারানী গোবিন্দের কাছে। মহাপ্রভুর মুখ দিয়ে এই শ্লোকগুলো বেরিয়েছে। বলছেন কবিরাজ গোস্বামী পাদ, এই মতো বিলাপ করি বিহ্বল অন্তর, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। শুধু কি রায়ের নাটক শ্লোক? কবিরাজ গোস্বামী পাদ শ্লোকটা বলে বাংলা ভাষায় তার তর্জমা করে দিচ্ছেন পর্যন্ত, যে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি জায়গাটা তর্জমা করে দিচ্ছি, বুঝবার চেষ্টা করো। পরিষ্কার বলছেন রূপ গোস্বামী পাদের একটা শ্লোক, এটা কিন্তু এটা ইচ্ছা করে নিয়েছেন এই শ্লোকটা, কারণ রূপ গোস্বামী পাদ এই ভাবনার শ্লোক লিখেছেন। কবিরাজ গোস্বামী তার ব্যাখ্যা করছেন বাংলায়। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। রাধারানী যেন গোবিন্দের অধরে সেই শোভাকে বর্ণনা করছেন। গানামৃত ধাম, যেখান দিয়ে বাঁশির ফুটা বেরোয়, ফুৎকারটা বেরোয়, এটা হচ্ছে বংশীর স্থান। আমি ওই জায়গাটা পেলাম না। বংশী, তুমি ওই জায়গাটা দখল করে নিলে। বংশীর ওপর রাগ করে বলছেন, সখী হে শুনো মোর হতবিধি বল, মোর বপু চিত্তবন, সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকলই বিফল। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সেই শ্রবণ। তার জন্ম হইল অকারণে, যে কান কৃষ্ণ কথা শুনল না, কৃষ্ণ নাম শুনল না, কৃষ্ণ বেলুধ্বনি যে কানে গেল না, সে কান কানা করির মতন মূল্যহীন। মৃগবদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাসা ভস্ত্রার সমান। কামারশালার হাপড় হপ হপ করে হাপড় উঠছে নামছে, আগুন বেরোচ্ছে, লোহা তাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সেই ভস্ত্রা নিঃশ্বাস প্রশ্বাস ছাড়লেও, প্রশ্বাস নিলেও, নিঃশ্বাস ছাড়লেও তা দিয়ে কোনো প্রাণন ক্রিয়া হয় না। ভস্ত্রা মানে হাপড় দিয়ে প্রাণন ক্রিয়া চলে না, কোনো প্রাণীর প্রাণন ক্রিয়া চলে না। ওই আগুন বাড়ে কমে, আগুন বাড়ে কমে, আগুন জ্বালানো হয়। তা আগুন যদি চলে, বিরহের আগুন, প্রাণী যদি ধ্বংস হয়ে যায়, আমার কি হবে? যদি সেই কৃষ্ণের অসাধারণ অঙ্গবন্ধ যদি নাসিকার মধ্যে না প্রবেশ করল, বলো দেখি কী করে আমি বাঁচি, কী করে আমি থাকবো? তার অঙ্গবন্ধই তো আমার সবসময় জীবাত। আমার এই নাক অঙ্গবন্ধ চায় না, কৃষ্ণ অঙ্গবন্ধটা চায়। যে রস তা কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধা সার সাধু বিনিন্দন, তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কেনে,
সে রসনা ভেকো জিহ্বা সম। ব্যাঙ ডাকে, সাপ জানতে পারে কোথায় ব্যাঙটা আছে, মানে ব্যাঙের ডাকটা হলো মৃত্যুকে ডেকে আনা। আমি মনে করি যে রসনা গোবিন্দের অধরামৃত পেল না, তার স্বাদ পেল না, সেই রসনাটা ওই ব্যাঙের জিভের মতো, মৃত্যু ডেকে আনার জিহ্বা। সে বেঁচে থাকতে পারে না। আমিও চাই না বেঁচে থাকতে, বিশ্বাস কর সখী। আমি চাই কৃষ্ণ অধরামৃত নিয়ে বেঁচে থাকতে। তোরা আমার একটু কৃষ্ণ অধরামৃতের ব্যবস্থা করে দে। মহাপ্রভুর ভাবনা কবিরাজ গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন বাংলা ত্রিপদীর ছন্দে। করিয়া তো বিলপন প্রভু শচীনন্দন, উঘারিয়া হৃদয়ের শোক। উঘারিয়া মানে একবারে খুলে দিয়েছেন নিজের কবাটটা, বাইরের লোকের কাছে নয়, স্বরূপ দামোদর রামানন্দের কাছে। সবাই এই জায়গাটা বুঝবে না। একটা পুরুষ মানুষ কি করে নারী ভাবে এতটা পাগল হয়। কারণ রাধারানী তো লোকপ্রচলিত ভাষায় নারী, একটা পুরুষ মানুষ নারী ভাবে কি করে হয়। কিন্তু হতে যে পারে, বিল্বমঙ্গলের কর্ণামৃতে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। বিল্বমঙ্গল তো পুরুষ মানুষ ছিলেন। এবং দক্ষিণ ভারতের যে ভক্তগণ একদিন নিত্যানন্দকে পাগল করে দিয়েছিলেন, নিত্যানন্দ যাদের দেখে বিহ্বল হয়ে গিয়েছিলেন, পরবর্তীকালে মহাপ্রভুর সঙ্গে পরিচিত হওয়ার পর মহাপ্রভুকে জোর করে বলেছিলেন তুমি দক্ষিণ ভারত যাবে আগে এবং ওদের ভজন প্রণালীটা নিয়ে আসবে, এটা প্রচার করতে হবে মানুষের কাছে। মানুষ অভাবের জগতে পড়ে আছে, এই অভাবের জগৎ থেকে যদি তাকে ভাব জগতে আনতে পারো, তাহলে মানুষ কৃতার্থ হবে, মানুষ কৃতার্থ হবে, মানুষ কৃতার্থ হবে। পারবে না? নিশ্চয়ই শচীনন্দ নিতাই চাঁদের হাত দুটো ধরে বলেছিলেন, আচ্ছা শ্রীপাদ আপনি যদি কৃপা করেন নিশ্চয়ই পারবো। নিতাই চাঁদ মহাপ্রভুকে গায়ে হাত বুলিয়ে বলেছিলেন, আমি চাই, আমি এখানে কর্তা সাজতে চাই না। আমি বলেছিলাম আপনাদের কাছে নিত্যানন্দকে আমরা চিনি না। নিতাই চাঁদই তো আনতে পারতেন এই ভজনের কথাটা, না আনেননি। আমি আনবো না, আমি যেমন পেছনে আছি, পেছনের সারিতে আছি, পেছনের সারিতেই থাকবো, তুমি যাবে। আমি যাকে গেরুয়া বসনে সজ্জিত করলাম, আমি যাকে ঘর ছাড়ালাম, আমি যাকে সংসারে মানুষের জন্য দান করবার জন্য তৈরি করলাম, মানুষ যাতে কৃতার্থ হয় এমনভাবে যাকে সাজিয়ে তৈরি করলাম, সেই মানুষটি সব কিছু করুক, আমি পেছনে থাকি। যেদিন প্রয়োজন হবে সেই দিন আমি তাকে সুউচ্চ সিংহাসনে বসিয়ে রেখে জগতের মানুষের কাছে শুধু দরবার করব। একবারে দাঁতের চিহ্ন ধরে, কানে আঙুল, কানে হাত, কান ধরে উঠবোস করব, একবার গৌর নাম করো, একবার গৌর নাম চাই। লোচন দাসের পদটা বলবেন, আমি ভাবটা অনুভব করি, অভিন্ন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তের চিহ্ন ধরি। আমার এই নিতাইকে কেউ চেনেন, বোঝেন, উপলব্ধি করেন? জয় নিতাই একবার ধরি দিলাম ভোজনের আগে কিংবা ভোজনে বসে বাবাজিরা যেমন বলেন সবাই একটু ধ্বনি দেন, নাববে ভাতগুলো অন্নগুলোর নিচে, রাগ করবেন না। অনেকে বলেন বলে বলছি, রাগ করবেন না। এটা সেই ধ্বনি, সেই নিতাইকে নয়। ধ্বনি দিয়ে নিতাইকে ভাত নামাতে হবে না, অন্ন নামাতে হবে না, প্রসাদ নামাতে হবে না। নিতাইকে পাগলের মতন একটু চিন্তা করবেন, ভাববেন, দেখবেন নিতাই আমাদের কত উপকারী, নিতাই আমাদের কত আপনজন, নিতাই আমাদের কত আপনার, বুঝতে পারবেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তের চিহ্ন ধরি, আমারে কিনিয়া লহ বড় গৌর হরি। মহাপ্রভুকে প্রচার করলেন তো নিতাই চাঁদ। কেউ আমরা চিনতাম নাকি মহাপ্রভুকে? কেউ চিনতাম না। একবার গৌর বলো, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এত বলি প্রভু নিতাই ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন লোচন বলে সেই জীব এলো আর গেল। সত্যিই তাই, নিতাই করুণা ছাড়া মহাপ্রভুকে বোঝা যায় না। নিতাই দাক্ষিণ্য ছাড়া মহাপ্রভুকে চেনা যায় না। নিতাইয়ের একান্ত কৃপা দৃষ্টি ছাড়া গৌরলীলার গম্ভীর জগতে প্রবেশ করা যায় না।
আপনি বুঝবেন কোত্থেকে? বিশ্বাস করবেন কিনা জানি না, এই সমস্ত জায়গাগুলো আমাকে বারবার পড়তে হয়েছে, বারবার দেখতে হয়েছে। আস্তে আস্তে এই অনুভবের জগৎটা এসেছে আমার কাছে, দরজা খুলেছে। আমি বুঝি দরজা তিনি খুলে দেন, আমি বুঝি দরজা খোলে। আপনারা একটু দয়া করে প্রণাম করে গ্রন্থটাকে ছোবেন, প্রণাম করে পড়বেন, দেখবেন দরজা খুলবে, প্রত্যেকের দরজা খুলবে। চৈতন্য চৈতামৃতের কাঠিন্য কাউকে কষ্ট দেবে না, দরজা খুলবে। করিয়াত বিলেপন প্রভু শচীনন্দন, উঘারিয়া হৃদয়ের শোক, দৈন্য নির্বেদ বিষাদে। তিনটে জিনিস আলাদা। দৈন্য মানে দীনতা, আমি কিচ্ছু নই, তুমি একটু কৃপা করো, প্রাণনাথ। নির্বেদ, আমার কেউ নেই জীবনে, আমার ছেলে নেই, বউ নেই, স্বামী নেই, স্ত্রী নেই, কেউ নেই, আমার একমাত্র তুমি আছো, তুমি একটু কৃপা করো আমার। বিষাদ, জগৎটা শূন্য হয়ে গেছে, অন্ধকার আমার কাছে লাগছে, একটু আলো রূপে তুমি আমার সামনে এসে দাঁড়াও, একটু আলো হয়ে দাঁড়াও। দৈন্য নির্বেদ বিষাদে হৃদয়ের অবসাদে, 15টি পরে এক শ্লোক। এগুলো কবিরাজ গোস্বামীপাদের চয়ন, অসাধারণ চয়ন। যে কালে বা স্বপনে দেখিল বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী, আনন্দ আর মদন হরি নিল মোর মন, দেখিতে না পাইল নেত্র ভরি। অন্ধকার গম্ভীরার মধ্যে মহাপ্রভু কাঁদতে কাঁদতে যেন বলছে, যখন সে এলো সামনে দাঁড়ালো ঝুম ঝুম করে নুপুর বাজিয়ে, আমি তাকাবো কি, আমার চোখ জলে ভরে গেছে, তাকাতে পারলাম না, দেখতে পেলাম না। আর এত আনন্দ ভেতরে হয়েছে তার অঙ্গগন্ধে যে আমার সত্তাটা বিবশ হয়ে গেছে। আমি যে প্রাণ ভরে তাকে জড়িয়ে ধরে মুখখানা দেখবো, হাত বোলাবো তার মুখে, আমার সে অবস্থা তখন নেই। দৈন্য আর মদন হরি নিল মোর মন, দেখিতে না পাইল নেত্র ভরি। পুনঃ যদি কোনো ক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সে ঘটি ক্ষণ পল, দিয়ামাল্য চন্দন নানা রত্ন আভরণ, অলঙ্কৃত করিব সকল। জানো স্বরূপ দামোদর, কাল রাতে গোবিন্দ এসেছিলেন, তোমরা তো সব অচেতন হয়ে আছো, আমার সামনে গোবিন্দ এসে দাঁড়ালেন, কিন্তু আমি দেখতে পেলাম না। চোখ দুটো জলে ভরা, অন্ধকার ঘর, শুধু ভরে আছে তার অঙ্গগন্ধে। আমি হাত বাড়িয়ে হাতড়িয়ে গম্ভীরার সর্বত্র তাকে ছোবার চেষ্টা করলাম, ধরতে পারলাম না। যদি দিনের বেলা কখনো সে আসে, কিংবা কখনো রাত্রির গভীরে সে এসে দাঁড়ায়, যদি তাকে অনুভব করতে পারি, ছুঁতে পারি, তাহলে সেই মুহূর্তটাকে আমি মাল্যচন্দন দিয়ে সাজিয়ে রাখবো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত বলে। বিশ্বাস করো, স্বরূপ দামোদর মহাপ্রভুর দুটি নয়নের দিকে তাকিয়ে দেখছেন, লাল টক 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 করছে নয়ন, যেন জবা ফুলের মতন লাল। সারা রাত ঘুম নেই, শুধু খুঁজে বেরিয়েছেন গোবিন্দকে সারা গম্ভীরাময়। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুইজন। এবার যখন বাহ্য চেতনা এসেছে, তখন দেখছেন কৃষ্ণ কোথায়, সামনে স্বরূপ দামোদর রামানন্দ রায়। তারে পুছে আমি না চৈতন্য, হ্যাঁ আমি কি কৃষ্ণ চৈতন্য? তার মানে কি, আমি তো এতক্ষণ ভাবছিলাম আমি রাধারানী, আমি রাধা, আমি কৃষ্ণ বিরহে কাতরা। তোমরা কি দেখছো বলতো আমার গায়ে, আমার শরীরে? আমি নারী না পুরুষ? আমি কি চৈতন্য? স্বপ্ন প্রায় কি দেখিনু, কিবা আমি প্রলাপিনু। তোমরা কি কিছু শুনিয়াছ দৈন্য? তোমরা কি আমার কথাগুলো শুনেছ? কেউ শোনেনি। মহাপ্রভুর কান্না কেউ শোনেনি, তারা অচেতন হয়েছিলেন। মহাপ্রভু নিজেই ভাবছেন আমি কে ছিলাম, আমি এই মুহূর্তেই বা কে? আমি কি শ্রী চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, না আমি রাধা? অদ্ভুত একটা অবস্থা, ঘোরের মধ্যে মহাপ্রভু কাটাচ্ছেন কাল গম্ভীরার অন্তরালে। শোনো মোর প্রাণের বান্ধব, স্বরূপ দামোদর রামানন্দ রায় সান্ত্বনা দিচ্ছেন, মহাপ্রভু তার উত্তর দিচ্ছেন, নাহি শোনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন। আমাকে খুব ধনী বলে মনে করো না, আমি কৃষ্ণ প্রেম ধনে ধনী। দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। আমার এই দেহ ইন্দ্রিয়গুলো বৃথা। যে ইন্দ্রিয় কৃষ্ণকে আস্বাদন করতে পারলো না, যে দেহ কৃষ্ণকে জড়িয়ে ধরতে পারলো না, যে দেহ দিয়ে কৃষ্ণ সেবা হলো না, রাধার সেই দেহেতে কি লাভ? সেই চোখেই বা কি লাভ? সেই হৃদয় দিয়েই বা রাধার কি হবে? পুনঃ করে হায় হায়, একবারে বাহ্য চেতনা এসে গেছে। পুনঃ করে হায় হায়,
শুনো স্বরূপ রাম রায়, এই মোর হৃদয় নিশ্চয়, শুনি করহ বিচার, হয় নয় কহসার, এত কহি শ্লোক উচ্চার হয়। আমাকে দেখে যে কি মনে হয় জানি না তোমাদের, আমার এক এক সময় মনে হয় আমি কৃষ্ণ চৈতন্য নই, একদম কৃষ্ণ চৈতন্য নই। আমি সম্ভবত ব্রজের কোনো এক অভাগিনী কৃষ্ণের কাছের জন। আমি কৃষ্ণের থেকে দূরে চলে এসেছি, আমার তার কাছে যাওয়া দরকার, না পেলে তাকে আমার জীবনটা নিষ্ফল হয়ে যাবে। বুঝতে পারছেন? চৈতন্য চৈতামৃতের অন্তলীলায় যেতে হবে না, মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদটাকে পেলেই যথেষ্ট, এটাই আসল। এই জায়গাটুকু কবিরাজ গোস্বামী বাগ রচনা করেছিলেন শুধু ভবিষ্যতের দিকে তাকিয়ে। আমি যদি মরে যাই, আমি যদি আর লিখতে না পারি মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের পর, তাহলে এই দ্বিতীয় পরিচ্ছেদটাই আমার কাছে সব। ভবিষ্যতের পাঠকগণ, ভবিষ্যতের শ্রোতৃমণ্ডলী, ভবিষ্যতের আস্বাদক বৃন্দ, ভবিষ্যতের বৈষ্ণব সম্প্রদায় এই সূত্র অধ্যায়টিকে সামনে রেখে মহাপ্রভুর গম্ভীরা লীলাকে আস্বাদন করতে পারবেন, এটাই আমার সম্ভব। আমাদের অনেক সৌভাগ্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই অধ্যায় লিখে মারা যাননি, তিনি বেঁচে ছিলেন এবং তাঁরই হাত দিয়ে চৈতন্য চরিতামৃত সমাপ্ত হয়েছেন একদিন। এটা আমাদের কাছে বড় সম্পদ বিশেষ। আমরা যদি এই সম্পদের মূল্য দিতে পারি, যথেষ্ট। আমাদের কাছে ধন জন সম্পত্তি সব মিথ্যা। একটু গৌর ভাবনা নিয়ে, একটু নিতাই ভাবনা নিয়ে যদি জগৎ থেকে যেতে পারি, এর থেকে বড় প্রাপ্তি কিচ্ছু নেই। কিন্তু আপনি কত কোটি টাকার মালিক এটা কেউ দেখবে না, সবাই ভুলে যাবে আপনাকে। আপনি কত রূপ নিয়ে এসেছিলেন জগতে, সাজলে কত সুন্দর লাগতো, কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে আপনাকে। আপনি কত বড় পাণ্ডিত্য নিয়ে এসেছিলেন, কত পাণ্ডিত্য দেখিয়েছেন কত জায়গায়, এটা কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে। কিন্তু আপনার কাছে সম্পদ হয়ে থাকবে একটু নিতাই ভাবনা, একটু গৌর ভাবনা। এই ভাবনাটুকু যদি আমাদের সম্পদ হয়ে ওঠে, জীবনে মানুষ হয়ে আসাটা সার্থক। জীবনে এসে হানিতাই বলে একটু চোখের জল ফেলা, হা গৌর বলে একটু চোখের জল ফেলা। হা গৌর ভক্তবৃন্দ যারা কেঁদেছেন হাজার হাজার বছর ধরে বৈষ্ণব রূপে, পরবর্তীকালে গৌর ভক্ত রূপে, তাদের সকলের কাছে আমাদের প্রার্থনা থাকুক যেন তাদের অন্তরের বিরহ দশার একটু আস্বাদন আমরা সবাই একটু আগে বসে যেতে। আপনারা আসবেন তাড়াতাড়ি। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই, জয় নিতাই। আগের এই পাঠে, যদিও এটা আমার বলা উচিত নয়, তবু আমার বলতে হচ্ছে, শ্রীযুক্ত জীবন কৃষ্ণ সাহা এবং শ্রী দীপা কর্মকার, শ্রীমতী দীপা কর্মকার এই পাঠের ব্যবস্থা করেছে।